আচ্ছা সমস্যা নাই, আবার বইলা দিতেছি। ধরেন আগে তো বুঝছেন, আপনার জিনিসটা তো বুঝছেন, থিওরিটা বুঝছেন। মার্কেটে আমরা সর্বপ্রথম আইসা কি করব, মার্কেটের যে ট্রেন্ডটা দেখবো, আমরা ট্রেন্ডটা দেখবো, মার্কেটের ফেজটা বুঝবো, মার্কেটে কোন ধরনের ফেজ চলতেছে বর্তমানে, মার্কেট কি আপ ট্রেন্ডে চলতেছে নাকি মার্কেট ডাউন ট্রেন্ডে চলতেছে। এই জিনিসটা আমরা আগে আইসা মার্কেটে ঢুইকে এই জিনিসটা দেখবো। তারপরে যখন মার্কেট দেখতেছি, আমরা পিছনে দেখছি কি এরকম আপ ট্রেন্ডে চলতেছে, পিছে দেখলাম, এখান থেকে দেখলাম এই পর্যন্ত হয়েছে মার্কেট, তাহলে আমরা এতটুকুই ভাববো যে আপ ট্রেন্ড, ঠিক আছে, আপ ট্রেন্ড। দেন আমরা কি করব, এই নিচের থেকে যে কোনো একটা সুইং এর থেকে কি করব, বাই করার চেষ্টা করব। মার্কেট এই পিছে দেখছি আপ ট্রেন্ড, অবশ্যই আমরা এটাও চেষ্টা করব যে আমাদের পিছে যেহেতু আপ ট্রেন্ড চলতেছে, তাহলে সামনেও আপ ট্রেন্ড চলার অনেক সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। বুঝতে পারছেন? জি আচ্ছা ভাইয়া। এখন ডাউনেরটা দেখাই। ধরেন আমরা এখানে যে বড় টাইম ফ্রেমের, এই যে দেখেন এখানে আমাদের একটা ডাউন টেন, আমরা এতটুক দেখছি ডাউনে চলতেছে, এতটুক দেখছি ডাউনে চলতেছে, ডাউনে আসছে, আবার পিছে যে সুইংটাকে আমি তো বলি যে একটা সুইং ভাঙ্গা দিলে আমাদের ওভারঅল টার্গেট হয়ে যায় এই সুইং পর্যন্ত, ঠিক আছে, এই সুইং পর্যন্ত একটা টার্গেট থাকবে। ধরেন এখানে আমরা টার্গেটটা এখন শিখি, টার্গেটটা বুঝি। টার্গেটটা হচ্ছে ধরেন মার্কেট, মার্কেট কি করছে, মার্কেট হচ্ছে এই যে একটা সুইং, এই সুইংটাকে কিন্তু ভাঙ্গা ফেলছে, যদি ভাঙ্গা ফেলছে এখন আমার টার্গেট হয়ে যাবে কোন সুইং পর্যন্ত, এই নিচের সুইং পর্যন্ত, ঠিক আছে, এই নিচের সুইং পর্যন্ত আমাদের টার্গেট হয়ে যাবে। আবার ধরেন এখন একটা, এই যে দাঁড়ান এখানে দেখাই, এই যে এখানে দেখেন, ধরেন মার্কেট কি করছে, আপ ট্রেন্ডে গেছে, এইখান থেকে ধরেন মার্কেট আপ ট্রেন্ড, যখন মার্কেট এই সুইংটাকে ভাঙা ফেলবে আমাদের টার্গেট হয়ে যাবে এই এই সুইং, এই সুইং থেকে মার্কেট আপে গেছে, ঠিক আছে, একটু গেছে, এখান থেকে আবার ভাঙা ফেলছে, যদি এটাকে ভাঙা ফেলে তাহলে আমাদের টার্গেট হয়ে যাবে এই নিচের সুইং, ঠিক আছে, মানে আমরা মেজর যে সুইংগুলো আছে এই সুইংগুলো আমরা কাউন্ট করব। যখন একটা সুইংকে ভাঙা ফেলবে তখন আমাদের টার্গেট থাকবে কি একদম নিচের যে সুইংটা আছে, এখানে আমাদের যে নিচের সুইংটা আছে এই সুইং পর্যন্ত টার্গেট, দেন এই সুইং পর্যন্ত টার্গেট থাকবে আমাদের, ঠিক আছে। এই সুইং আইসা যদি ভালো পরিমাণ একটা বায়ারদের ক্যান্ডেল দেখায় যে ভাইয়াররা এখান থেকে অ্যাক্টিভ হয়েছে ভালো পরিমাণ, ঠিক আছে, আমরা অপেক্ষা করব যে এখান থেকে যদি ভাইয়াররা অ্যাক্টিভ হয় তাহলে আমরা দুইটা ক্যান্ডেল দেখা দেন আমরা কনফার্মেশন পাইলাম, দেন আমরা আপের জন্য ট্রেড নিব, ঠিক আছে। এটা হচ্ছে জি আমাদের ভাইয়া। টার্গেট, এটা হচ্ছে আমাদের টার্গেট। আমরা যদি একটা সুইং ভাঙ্গা ফেলে তাহলে আমাদের টার্গেট আমরা কি করতে পারবো, এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিতে পারবো এই কোন সুইং পর্যন্ত, এই সুইং পর্যন্ত, এই যে এখানে যে সুইংটা হয়েছে এই সুইং পর্যন্ত, বুঝতে পারছেন? জি ভাইয়া। বুঝতে পারছেন তাহলে না? আচ্ছা তাহলে আবার আরেকটা জিনিস এখানেই দেখাই। আবার ধরেন এই সুইংটাকে ভাঙছে, মার্কেটের টার্গেট হয়ে গেছে এই সুইং পর্যন্ত, মার্কেট এই সুইং পর্যন্ত না হইলো তো এখান থেকে আমরা কি করতাম, রিটেস হইলে দেন আমরা এখানে এই পর্যন্ত অপেক্ষা করতাম, বাট একটু উপরে থেকে ফাইটে গেছে মার্কেট। আচ্ছা দেখেন এখন পুল ব্যাকটা বুঝাই দেই ভালোভাবে। পুল ব্যাক এটা হচ্ছে, ধরেন পুল ব্যাকটা কি, ধরেন মার্কেট এই যে কোথায় দেখাই, আচ্ছা দাঁড়ান দেখাই, মার্কেটে হয় এরকম হয়, এই যে এখানে দেখাই, মার্কেট ধরেন আপনার হাই বানাইছে, সব থেকে বড় হাই, এটা আমাদের হাই, এটা আমাদের হাই, হাই বানাইছে, মার্কেট কি করছে, ডাউনে আসতেছে, ডাউনে আসতেছে, আমাদের টার্গেট কি এই সুইং এ, এই সুইং এ টার্গেট আমাদের, মার্কেট আসতেছে 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 আসতেছে, এইখান থেকে আমরা বুঝবো যে মার্কেট পুল ব্যাক, মানে এই সুইং এ আইসা মার্কেট আপে যাবে। এটা আমরা কিভাবে বুঝবো জানেন? এটা বুঝবো হচ্ছে ধরেন আমরা এখান থেকে একটু ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দেখে তো ট্রেড নিতামই, যদি এখান থেকে একটু ভালো মানের পরিমাণ ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দেখতাম, দেন আমাদেরকে এই যে এটা এটা হচ্ছে আমাদের একটা সুইং, এই সুইং এর থেকে মার্কেট কি কি করছে, ভালো পরিমাণে একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দিছে, দেন আমরা পুল ব্যাকটা বুঝবো কিভাবে, মার্কেট যদি এইখান থেকে গিয়ে এই যে এই সুইংটাকে ভাঙে, যদি এই সুইংটাকে ভাঙে, এই সুইংটাকে যদি ভাঙ্গা ফেলে মার্কেট, তাহলে আমরা বুঝবো যে এইখান থেকে যে পুল ব্যাকটা হয়েছে ভাইয়া। এই পুল ব্যাকটা একটা ভ্যালিড একটা পুল ব্যাক, ঠিক আছে। জি ভাইয়া বলেন। কথা একটু কমাইলে ভালো হতো, মানে অনেকে বুঝতে বুঝতে পারবো না। কিছু ও মনে করেন না ভাই। ও মানে একটু জোরে তাড়াতাড়ি বলে ফেলতেছি। হ্যাঁ হ্যাঁ, কারণ অনেকে নতুন আছে বুঝতে পারবো না। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই হয়তো, আচ্ছা আমি আবার ডিলিট করে দিই এগুলো, আমি আবার বুঝাই দিই, সমস্যা নাই, টেলিগ্রামে আমি করতেছি, আপনারা যতক্ষণ পর্যন্ত না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আমি বুঝাই দিব, ঠিক আছে। না, আমরা বুঝলাম, মানে একবার না না নতুন না যারা আচ্ছা তারা তো আচ্ছা বুঝবেন না। আচ্ছা 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 আমি বলি, আমরা কি করব মার্কেটে, আমরা মার্কেটে ঢুইকা সর্বপ্রথম করব কি, সর্বপ্রথম মার্কেটের ট্রেন্ডটা দেখব, যে মার্কেটের ট্রেন্ড এটা হচ্ছে আমাদেরকে যে এতটুকু হয়েছে আমি ট্রেন্ড, এটা আমাদের একটা ট্রেন্ড, মার্কেট দেখেন আপ ট্রেন্ডে যাইতাছে, যাইতাছে, এখন আমি সর্বদা কি করব, ডাউনের জন্য, ডাউনের থেকে আপের জন্য বাই করার চেষ্টা করব। দেখেন ধরেন এখান থেকে আমাদের কি একটা সুইং আছে, এটা বড় টাইম ফ্রেমে যদি দেখি এখানে কোনো সুইং নেই, কিন্তু আমরা যদি এই সুইং পর্যন্ত আসতো দেন আমি কি করতাম, মার্কেটের ট্রেন্ড আপ,
মার্কেটের ওভারঅল স্ট্রাকচার আপ, মার্কেটের ফেস আমরা বুঝলাম যে মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, ঠিক আছে। তো আমি কি করব, মার্কেটে আপের জন্য প্ল্যান করব সব সময়। মার্কেট আপে আছে, আমি কি করতাম, এখান থেকে ডাউনে আসলে এই পর্যন্ত আসলে দেন আমি আবার আপের জন্য এন্ট্রি করতাম। তাহলে আমাদের টার্গেট হইতো কি, আমাদের টার্গেট হইতো এই সুইং পর্যন্ত, দেন আমাদের টার্গেট হচ্ছে আরো মেজর যদি কোনো সুইং থাকে এই যে এই সুইং পর্যন্ত। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপ ট্রেন্ডের জি। ক্ষেত্রে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপনি দেখলেন আপ ট্রেন্ড এরকম হইতাছে, পিছে পিছে দেখলেন আপ ট্রেন্ড চলতেছে, তাহলে আমি কি করব, সব সময় নিচের থেকে, এই নিচের থেকে বাই করার চেষ্টা করব। আবার ডাউনের ক্ষেত্রে আপনি ধরেন এতটুক ডাউন দেখছেন, এতটুক ডাউন দেখছেন, তাহলে আপনি কি করবেন, এতটুক ডাউন দেখছেন, আপনি কি করবেন, সব সময় ধরেন এই যে এখানে যদি আসে, ধরেন এতটুক এতটুক ডাউন দেখছেন, দেন আপনি কি করতেন, বুঝলেন যে মার্কেটটা ডাউন টেন, আপনি বড় টাইম ফ্রেমে দেখলেন যে মার্কেট ডাউন টেন, সব সময় বড় টাইম ফ্রেম দেখবেন, বড় টাইম ফ্রেমে ডাউন টেন গুলা সুন্দরভাবে বোঝা যায়। দেন আপনি রিটেস্ট করবে, হালকা পাতলা রিটেস্ট করবে, আপনি ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাইতেন, দেন আপনি ডাউনের জন্য আবার নিতেন। আবার এই যে এখান থেকে কি হচ্ছে, এখানে দেখেন সুন্দরভাবে বুঝাইছে। এটা যদি আমরা ছোট টাইম ফ্রেমে দেখি, এটা আমাদের একটা সুইং হবে, ঠিক আছে। ছোট টাইম ফ্রেমে যদি দেখি, এটা আমাদের একটা সুইং। এই সুইং এ আইসা কি করতে দেখাইছে, এখান থেকে দেন দুইটা কিন্তু সেলিং ভালো ক্যান্ডেল দেখাইছে, এটা বড় টাইম ফ্রেমে আর কি। আমরা সবসময় বড় টাইম ফ্রেম দেখবো, এখান থেকে কি দেখাইছে ভালো পরিমাণে সেল আছে, দেন আমরা কিন্তু ডাউনের জন্য প্ল্যান করব। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমরা ট্রেন্ড দেখবো মার্কেটে যখন আইসা, ওভারঅল যে আমরা ট্রেন্ডটা দেখবো যে কি সে আছে, মার্কেট কি আপ ট্রেন্ডে চলতেছে। আমরা এখান থেকে 1 ঘন্টার টাইম ফ্রেমে আসবো, কেউ যদি চান আরো 2 ঘন্টার টাইম ফ্রেমে আসতে, 2 ঘন্টার টাইম ফ্রেম, 4 ঘন্টার টাইম ফ্রেম, যে যেভাবে আসেন আসবেন। আইসা কি করবেন, আপনার মার্কেটের জাস্ট এতটুকু দেখবেন, কারণ এখন রানিং যে চলতেছে ওইটাই দেখাই। আচ্ছা, এই রানিং যে চলতেছে, রানিং যে চলতেছে, আমরা কি কি দেখলাম, যে মার্কেট আমাদের আপ ট্রেন্ডে চলতেছে, এই বড় টাইম ফ্রেমে দেখলাম আপ ট্রেন্ডে চলতেছে। তাহলে আমি বুঝলাম কি, মার্কেটের ফেসটা বুঝলাম কি, যে মার্কেট, হ্যাঁ মার্কেট আপে চলতেছে, বর্তমানে আপে চলতেছে। সর্বদা সব সময় আমি কি করব, এই যে নিচের থেকে ধরেন এইখান থেকে আমি সেল করার চেষ্টা করব, বা এইখান থেকে আমি সেল করার চেষ্টা করব। মার্কেট আবার কি করছে, আরেকটু উপরে গেছে, আমি এইখান থেকে যে এরকম একটা, যদি এইগুলো আমাদের যদি ছোট টাইম ফ্রেমে যায়, তাহলে এইগুলো আমাদের একটা সুইং হবে। আমি দেখাই, এই যে দেখাই, কারণ এগুলো আমাদের একটা সুইং হবে। এটা আমি ড্র করে রাখি যেন পরে বুঝতে সুবিধা হয়। এখন আমি 5 মিনিট টাইম ফ্রেমে যাই। আয় নাকে লোডিং আসছে ভাই। হ্যাঁ দেখতেছি, কই গেল, কই ড্র করলাম। এই যে এখানে আমাদের কি, যদি আমরা বড় টাইম ফ্রেমে দেখি, তাহলে এটা আমাদের একটা কি সুইং হয়েছে, এই যে এটা, এটা আমাদের একটা সুইং হয়েছে। মার্কেট কিন্তু গুইরা গুইরা কি করছে, এটা আমার একটা সাপোর্ট লেভেল হয়েছে, একটা সুইং হয়েছে। মার্কেট কি এই লেভেলে ঘুরা, কিন্তু মার্কেট আপ ট্রেন্ড দিয়ে গেছে, ঠিক আছে। এটাকে ভাঙতে পারে নাই, মার্কেট কিন্তু আপে চলতেছে, কারণ মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড। বুঝতে পারছেন? আর টার্গেট হচ্ছে যেটা, টার্গেট হচ্ছে কি, টার্গেটটা আমি বুঝাই। টার্গেটটা ধরেন মার্কেট আপে গেছে, এখন মনে করেন যে যদি এখানে আমাদের একটা সুইং থাকতো, ধরেন এখানে আমাদের একটা সুইং হয়েছে, এই সুইংটাকে মার্কেট, আচ্ছা এখানে বুঝান যাবে না, ধরেন এইখানে বুঝাই। তার কাছ থেকে নয়েস আসছে, এটা বন্ধ করে দেন। হ্যাঁ হ্যাঁ, এই আপনার ধরেন, না ভাই। এটা এটা বড় টাইম ফ্রেমে এটা আমাদের একটা সুইং হয়, ঠিক আছে। মার্কেট আসছে বড় টাইম, ছোট টাইম ফ্রেমে এটা আমাদের একটা সুইং হবে। এই সুইংটা বাচ্চা আমাদের টার্গেট কি পর্যন্ত থাকবে, এই নিচের যে কোনো একটা সুইং পর্যন্ত। এটাও কিন্তু আমাদের ছোট টাইম ফ্রেমে একটা সুইং হবে। আমাদের টার্গেট থাকবে, টার্গেট যখন এক সুইং কে ভাঙবে, তখন আমাদের টার্গেট থাকবে যে নিচের সুইং পর্যন্ত। বুঝতে পারছেন? হ্যালো, কারো কি বুঝতে অসুবিধা হইতাছে? না না আমরা এই মার্কেটের ফেসটা বুঝলাম, না, এটা এটা হচ্ছে মার্কেটের ফেস। মার্কেটের ফেস আমরা কি দেখলাম, যে মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, ঠিক আছে। আমরা আস্তে আস্তে আরো যাব। আমরা মার্কেটের ওভারঅল ফেসটা বুঝলাম, যে আজকে হচ্ছে মার্কেটের ফেস আর হচ্ছে টার্গেট। মার্কেটের টার্গেট কোন পর্যন্ত হইতে পারে, আমরা যদি টার্গেটটা আইডেন্টিফাই করতে পারি, তাহলে কি আমরা ট্রেড নিতে পারবো, ট্রেডটা আমাদের জন্য ইজি হয়ে যাবে, ট্রেডটা আমাদের জন্য ভাই ইজি হয়ে যাবে। হ্যাঁ বলেন ভাই। ইনি পুলব্যাক বলেন যে পুলব্যাকটা হ্যাঁ পুলব্যাক বললেন পুলব্যাক হ্যাঁ হ্যাঁ, পুল ফুল ব্যাক, ব্যাক বা রিটেস্টের কথা বলেন। পুল ব্যাকটা আমি বুঝাই দেই। পুল ব্যাকটা হচ্ছে, এই যে দেখেন, পুল ব্যাকটা আমাদের কখন ভ্যালিড হবে, এই যে দেখাই। পুল ব্যাকটা আমাদের ভ্যালিড হবে, এই যে ধরেন মার্কেট এখান থেকে, এই যে এটা আমাদের একটা পুল ব্যাক বলা যায়, এটা আমাদের একটা পুল ব্যাক
মানে পুল ব্যাকটা তখনই ভ্যালিড হবে যখন একটা সাপোর্ট লেভেলের থেকে মার্কেট কি এখানে একটা সাপোর্ট লেভেল বানাইছে, তখন মার্কেট একটা সাপোর্ট লেভেল থেকে যখন পুল ব্যাকটা নিবে, নেওয়ার পর যদি আমাদের যে পিবিএস যে সুইংটা থাকবে ওই সুইংটাকে যদি মার্কেট ব্রেক করে ফেলে, তাহলে আমাদের টার্গেট হয়ে যাবে আরো উপরে, আমাদের টার্গেট হয়ে যাবে অনেক উপরে। আমাদের টার্গেট হয়ে যাবে কি একটা সুইং পর্যন্ত, মেজর যে সুইং আছে ওই সুইং পর্যন্ত আমাদের টার্গেট। তাহলে আমরা এটাকে একটা পুল ব্যাক বলতে পারি। এই যে ধরেন মার্কেট এটা একটা হাই বানাইছে, মার্কেট পুল ব্যাক নিছে, পুল ব্যাক নেওয়ার পর একটা সাপোর্ট লেভেল থেকে যখন এই হাইটাকে ভাঙা ফেলবে, তখন আমরা বলতে পারবো হ্যাঁ এটা আমাদের একটা মেজর পুল ব্যাক। এখান থেকে মার্কেট হাইটাকে ভাঙছে, মার্কেট আবার যখন রিট্রেস করবে তখন মার্কেট আবার আপে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বুঝতে পারছেন? আচ্ছা ভাই। পুল ব্যাকটা কখন ভ্যালিড হবে? পুল ব্যাকটা কখন ভ্যালিড হবে? যখন পুল ব্যাকটা নেওয়ার পর মার্কেট যখন পিবিএস যে সুইংটা থাকে, এই যে দেখাই এখানে দেখেন, সুইং ডরো করে মানে দেখাই, ইয়া করে আসলে দেবে, ক্যান্ডেলে ভেঙে দেখাইলে ফেলবে। ওখানে বুঝবেন না। ধরেন মার্কেট এখানে গেছে, মার্কেট এখান থেকে মার্কেট কি পুল ব্যাক নিতে 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 আইছে এই পর্যন্ত, আইছে, ঠিক আছে? সাপোর্টে আসছে। হ্যাঁ সাপোর্টে আসছে। দেন এখন আচ্ছা এটা দিয়ে বোঝান যাবে না, ডিলিট করে দিই, ই দিয়া বোঝান লাগবো, কলম দিয়া। ধরেন মার্কেট এই পর্যন্ত গেছে, দেন আবার হুম, পুল ব্যাক নিতে আসছে, এটাও একটা পুল ব্যাক, যে এটা একটা পুল ব্যাক নিতে আসছে, দেন আসছে কি কোথায় একটা সাপোর্ট লেভেলে, সাপোর্ট তার আসছে। ডাইরেক্ট আইসা পড়ে না, আচ্ছা যাই হোক এখানে একটা সুইং বানাবে। দেন যদি আমরা পুল ব্যাকটা ভ্যালিড পুল ব্যাক কখন ভাববো, যখন এটাকে ভাঙ্গা ফেলবে মার্কেট, এই যে এই সুইংটাকে ভাঙ্গা ফেলবে, তখন আমরা বলবো যে এখান থেকে উপরে হ্যাঁ উপরের সুইংটাকে ভাঙ্গা ফেলবে, দেন আমরা বুঝবো যে হ্যাঁ এটা একটা ভ্যালিড পুল ব্যাক নিচ্ছে, এখান থেকে মার্কেট এর নিচে যাওয়ার সম্ভাবনা নাই। কেন নাই? কারণ খুব এইখান কম থেকে নাই। খুবই কম, কারণ এটা একটা সাপোর্ট লেভেলের থেকে মার্কেট পুল ব্যাক নিয়ে মার্কেট উপরে উঠে গেছে এই উপরে জায়গা। সুইংটা হ্যাঁ এখান থেকে ভেঙে ফেলছে। প্রচুর যে এই যেটা আছে ভাঙে ফেলছে। দেন এখন আমরা কি করতে পারবো, এখান থেকে আবার কি করব, যখন একটু রিটেস্ট করবে, এখানে যদি একটা সুইং বানায় বা অর্ডার ব্লক বানায়, তাহলে এখান থেকে আবার আসলে দেখেন এখান থেকে আমরা একটা এন্টি প্ল্যান করতে পারবো। ঠিক আছে? জি ভাই। বুঝতে জি পারছেন? ভাই, জি ভাই, এটা একদম হচ্ছে একটা সহজ পুল ভাই। ব্যাক। আর পুল ব্যাক ধরেন এটাও একটা পুল ব্যাক, ধরেন মার্কেট উপরে গেছে, এটাকে রিটেস্ট বলে, এই যে যখন রিটেস্ট করে, রিপ্লেস। করতে আইসা যখন এটাকে ভাঙ্গা ফেলবে, তখন আমরা বুঝবো যে এটা একটা ভালো এখান থেকে মার্কেট প্রেসার নিয়ে আপেই যাবে, রিটেস্ট করতে করতে আপেই যাবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ভাই। এই জিনিসটা বুঝছেন নাকি কারো কোনো ঝামেলা আছে? আমি না আবার ভাই, বুঝাই দিব, না না স্যার সমস্যা নাই। কি আপনি মার্কেট বুঝাই আপনি দিলেন। এইগুলা দেখতে ঝামেলা হবে না, থাকার কথা না। এইগুলা দেখতে হবে না, আমি আপনাদেরকে আবার বুঝাই দেই। আমরা ফুল সর্বপ্রথম ব্যাকটা একটু আরেকটু বলেন, হ্যাঁ রিটেস্টটা ঠিক আছে। আমি আবার বুঝাই দেই। ধরেন এই যে আচ্ছা, ধরেন মার্কেট আমরা সর্বপ্রথম ঢুকলাম, মার্কেটের ফেজটা আগে বুঝবো যে মার্কেটটা কি, কোন ট্রেন মার্কেটে কিসে চলতেছে, আপে চলতেছে না ডাউনে চলতেছে। মার্কেটে আমরা ঢুকলাম, এখান থেকে আসলো এমনি আসলো। এখন আমাদের টার্গেট যদি আমরা ধরি, এটা আমাদের টার্গেট হবে, কারণ মার্কেট এতটুক ডাউনে চলতেছে। মার্কেট কি করবে, এই পর্যন্ত আসবে, আসার পর মার্কেট আমাদের টার্গেট এটা, যে আমরা মার্কেট এখন রিটেস্ট করতে নিচে যাবে, এই যে এখান থেকে যে বাইটা হয়েছে, এই বাইটাকে রিটেস্ট করতে মার্কেট নিচে যাবে। নিচে থেকে এখন যদি দেখি, ধরেন এখানে আমাদের একটা সুইং বানাইছে, যখন আমরা বুঝবো যে এই সুইংটাকে ব্রেক করে ফেলছে মার্কেট, এই সুইংটাকে ব্রেক করছে, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা একটা ভ্যালিড সাপোর্ট, একই সাপোর্টের থেকে মার্কেট উপরে নিয়ে যাবে, কারণ এখানে যে এই সুইংটা আছে, এই সুইংটাকে ব্রেক করছে, মার্কেট এখন হালকা পাতলা রিটেস্ট করবে, দেন মার্কেট আবার উপরে কন্টিনিউ করবে, যদি মার্কেট হয় আপ ট্রেন্ডে। ঠিক আছে? জি ভাই। যদি হয় মার্কেট আপ ট্রেন্ডে। ডাউনের ক্ষেত্রে আবার সেম, ডাউনের ক্ষেত্রে ধরেন মার্কেট এই যে এইভাবে আসতেছে, এখন আমরা কি ভাববো, এখান থেকে ধরেন মার্কেট এই পর্যন্ত গেছে, দাঁড়ান এখানে দেখাই, ধরেন মার্কেট এইভাবে আসতেছে, এখন মার্কেট কি করছে, এইখান থেকে এই পর্যন্ত গেছে, যাওয়ার পর এই যে একটা সুইং যদি এখানে বানায়, ধরেন এই সুইংটাকে ভাঙা ফেলছে, তাহলে আমাদের টার্গেট হয়ে যাবে এই পর্যন্ত টার্গেট হয়ে যাবে এই সুইং পর্যন্ত। এই সুইং এর থেকে মার্কেট কি করবে, যদি আমাদের এই পুল ব্যাক নিয়ে যদি এই সুইংটাকে ভাঙে, এই যে এখানে যদি একটা সুইং হয়, এই সুইংটাকে যদি ভাঙে, মার্কেট কি হবে, এটা বুঝতে পারবো যে আমাদের ভ্যালিড একটা পুল ব্যাক হয়েছে। দেন এখন মার্কেট কিন্তু ওভারঅল ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা অনেক বেশি, যদি মার্কেট ডাউন ট্রেন্ড হয়। ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যালো? জি ভাই। জি 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 বুঝে জি জি ভাইয়া, বুঝছি। আরে ভাই অনেকজনের মাইকই তো চালু করি নাই।
মাইকটি চালু করে দেন, আচ্ছা সবগুলা চালু করে দেন। কিন্তু যার যার নিজ দায়িত্ব মাইক অফ করে দেন। আহ, আমরা কি বুঝলাম আগে? আমরা মার্কেটের ফেজটা বুঝলাম যে মার্কেট চলতেছে আপ ট্রেন্ডে, মার্কেট চলতেছে আপ ট্রেন্ডে। তাহলে আমরা, হ্যাঁ ভাই বলেন। ভিডিও করতেন, হ্যাঁ ওই রেকর্ড হইতাছে না? বুঝি নাই। রেকর্ড মানে হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ রেকর্ড হইতাছে, রেকর্ড হইতাছে। আপনার ভয়েস অফ করে রাখছেন বলতেই পারতেছেন ভাই। জি ভাই। বলতেছি মার্কেটের মানে ক্যারেক্টার চেঞ্জ করে আচ্ছা লাগে ওটা এটা তো একটু ভাই আমরা শিখবো ভাই, ওটা তো আমরা আগামী ক্লাসে যাবে। একদিনে কি শিক্ষা ফেলবেন সব? আচ্ছা আচ্ছা জি ঠিক আছে। আমরা যখন না, মনে না ভাই, করেন আপনি মার্কেটের চেঞ্জ আসলে ক্যারেক্টার কিভাবে চেঞ্জ হয় এটা যখন আমরা শিখবো, তাহলে আমাদের তখন আরো ইজি হয়ে যাবে, মার্কেট বোঝাটা আরো ইজি হয়ে যাবে। এখন আমরা কি শিখলাম? এখন আমরা শিখলাম আগামী ক্লাসে আমরা শিখছি সুইং। এই ক্লাসে শিখলাম কি আমরা? আচ্ছা মার্কেটের একটা ফেজ, তিন মার্কেটের একটা ট্রেন্ড বুঝলাম বা একটা ফেজ বুঝলাম যে মার্কেট ট্রেন্ড। হ্যাঁ আমরা কি শিখলাম? মার্কেটের ট্রেন্ড, মার্কেট হচ্ছে ট্রেন্ড। মার্কেটের ফেজটা বুঝলাম যে মার্কেট দেখলাম যে এখান থেকে ডাউনে আসতেছে মার্কেট, ঠিক আছে? মার্কেট এখান থেকে আপ 10, মার্কেট হচ্ছে আপ 10, মার্কেট এখানে একটা সুইং আছে, আমাদের একটা সুইং আছে এখান থেকে, মার্কেট কি করছে? আপ 10। এখন মার্কেট এখান থেকে যদি পুল ব্যাক নিয়ে, মার্কেট যদি এখান থেকে পুল ব্যাক নিয়ে এই সুইংটাকে যদি ব্রেক করে ফেলে, এখানে আমাদের যদি একটা সুইং সাজ্জাদ থাকে। ভাই, হ্যাঁ ভাই বলেন ভাই। মানে আমার এখানে নেট লাস্ট পর্যন্ত ভিডিওটা কইরা আরে ভাই আমাকে ভিডিও দিয়েন, হ্যাঁ করাই থাকবে গ্রুপে ইনশাল্লাহ। দিয়ে। ইনশাআল্লাহ এই যে দেখেন, রেকর্ডিং পাবেন। যখন যখন ধরেন একটা একটা সাজ্জাদ ভাই, আচ্ছা হ্যাঁ আপনারা খালি শুনেন, মাইকটা অফ রাখেন। ধরেন আমরা দেখলাম যে আরে ভাই বারবার সবাই খালি শুধু বিরক্ত করতেছে। ক্লাস সময় এরকম করলে কি ক্লাস হবে ভাইয়া? বাকি কথা ভাইয়া একটা ক্লাস শেষে আপনারা বলবেন, যা বলবেন বা ক্লাস শেষে বলবেন। ক্লাসের মাঝখানে একবার বললে কি হবে নাকি? হ্যাঁ মাঝে বার- মাঝে থেকে বললেন না। আচ্ছা সবাই একটু মাইকটা অফ রাখেন, আমি আবার বুঝাই দেই, আবার বুঝাই দেই। এই যে আবার বুঝাই দিই, জানেন ধরেন মার্কেট কি হইছে? মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, যে এইভাবে এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে। এখন আমাদের ধরেন আমরা এখানে একটা লেভেল ড্র করলাম, একটা সুইং ড্র করলাম বা একটা লেভেল ড্র করলাম। মার্কেট এখন আপ ট্রেন্ডে চলতেছে, মার্কেট কি কি করছে? গুইরা এ আসতেছে, গুইরা আসতেছে। গুইরা আসার পর এখন যদি আমরা দেখি যে মার্কেট এইটাকে ব্রেক করছে, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ এখান থেকে যে মার্কেট গুইরা ব্রেক করছে, আপ ট্রেন্ডে চলতেছে, মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ করতেছে মার্কেট। এখন কি হয়েছে? তাহলে এটা আমরা বুঝবো যে হ্যাঁ এই সাপোর্টের থেকে মার্কেট পুল ব্যাক নিয়ে একটা কি করছে? আবার আপে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এটা ভাঙ্গে ফেলছে, তার মানে আপেই যাবে মার্কেট। দেন আবার এখান থেকে যদি রিটেস্ট করে, দেন আমরা আপের জন্য ধরেন এখানে যদি আমাদের একটা সুইং থাকে বা এখানে আমাদের একটা যদি সুইং থাকে, তাহলে মার্কেট আপেই যাবে। বুঝতে পারছেন? যদি আমরা এটা হচ্ছে মার্কেটের ফেজটা বুঝলাম যে মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে অনবরত, মার্কেট পরেও আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? ইজি জি ইজি। আচ্ছা ঠিক আছে, আমরা মার্কেটে ঢুইকা দেখলাম যে মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে। দেন মার্কেট কি করবে? আবার নিতে যখন একটা সুইং থেকে রিটেস্ট করতে আসবে, মার্কেট আপেই যাবে। আমরা এটা পিছনে দেখছি যে আপে চলতেছে, মার্কেট অনবরত আপেই চলতে থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে আবার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আবার সেম। এই যে ধরেন ডাউন ট্রেন্ডে আসতেছে এইভাবে, এইভাবে আসতেছে, আবার আসতেছে, আর এরকম দাগায় আসতেছে, দেন আবার কি হয়েছে? আসতেছে, ঠিক আছে আসতেছে। এখন কি হয়েছে? এটা আমাদের একটা যেহেতু একটা এই সুইং হয়েছে, এটা আমাদের একটা সুইং হয়েছে। মার্কেট যদি এই সুইং এর থেকে নিয়ে এই সুইংটাকে ভাঙে, তাহলে আমরা বুঝবো হ্যাঁ ডাউনে কন্টিনিউ করতেছে। মার্কেট যখন আবার একটা এখান থেকে একটা সুইং এ পুল ব্যাক নিতে আসবে, তাহলে আমরা বুঝবো হ্যাঁ মার্কেট এখান থেকে যে এইখান থেকে একটা সুইং এ যে বানাইছে এইটা, তাহলে মার্কেট কিন্তু এখান থেকে ডাউনে আসার সম্ভাবনা অনেকে আছে। আমরা পিছে যেটা দেখছি যে হ্যাঁ মার্কেট এইভাবে এইভাবে ডাউনে আসতেছে, আমরা এখান থেকে ডাউনের জন্য প্ল্যান করতে পারবো। কিন্তু এই উপরের ঠিকানা, এই জায়গার ঠিকানা, মার্কেট এই জায়গা থেকে আমরা ডাউনের জন্য প্ল্যান করতে পারবো না। মার্কেটে আমরা যখন এই পর্যন্ত যাবে, মার্কেট রিটেস্ট করবে, ধরে হয়তো এখানে একটা সুইং আছে, হয়তো এখানে একটা সুইং আছে, দেন মার্কেট রিটেস্ট করবে, দেন ডাউনের জন্য প্ল্যান করতে পারবো এই সব জায়গার থেকে। ঠিক আছে? এই সব জায়গার থেকে ক্লিয়ার? কাপ জাপ হয়ে গেছে না এই জায়গায়? হ্যালো
হ্যাঁ ভাই বুঝতে পারছি। ভাই বুঝতে হ্যাঁ পারছেন? জি ভাইয়া সবাই বিষয়টা বুঝতে পারছেন কি বলতেছি আমি? জি ভাই হ্যাঁ ভাইয়া আমরা যখন মার্কেটে ঢুকবো তখন আমরা দেখবো কি ভাই? আমরা মার্কেটে ঢুকে কি দেখবো? মার্কেটে ঢুকে তো আমরা কি হুদা ক্যান্ডেল দেখবো? ক্যান্ডেল দেখবো না। মার্কেটে ঢুকে হুদা ক্যান্ডেল দেখবো না। আমরা দেখবো কি যে মার্কেটের ফেসটা বুঝবো যে মার্কেটের ফেসটা কি কেমন, মার্কেটের ফেসটা কি আপ ট্রেন্ডে চলতেছে, হয়তো আমরা ট্রেন দেখবো, মানে এইটাই মার্কেটের ফেসটা কি আপ ট্রেন না ডাউন ট্রেন। আচ্ছা ঠিক আছে, ডাউন ট্রেন। মার্কেট কি করছে এই জায়গায় আইসা যদি এটা যদি মনে করেন এখান থেকে সাপোর্ট নিয়ে, এটা যদি আমাদের একটা সুইং, এখান থেকে সাপোর্ট নিয়ে যে মার্কেট যদি নিউ হাই বানায় এখানে, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ এখান থেকে যে সাপোর্টটা নিছে, এখান থেকে যে পুল ব্যাকটা নিছে, এই পুল ব্যাকটা হচ্ছে একটা ভ্যালিড একটা পুল ব্যাক। দেন মার্কেট যখন এখানে যাবে, দেন আবার যখন একটা রিটেস্ট করতে আসবে, মার্কেট তো ডাইরেক্ট সোজা যাবে না, মার্কেট যে এরকম একটা সুইং বানাতে পারে এই জায়গায়, দেন বা এই জায়গায় মার্কেট যখন আপ ট্রেন্ডে যাবে। আচ্ছা দাঁড়ান এই দিয়ে কলম দায়িকা দেখাই। মার্কেট ধরেন এখানে গেছে, এখানে এমন করতেছে, দেন এই জায়গাটা ভাঙছে, এই জায়গাটা ভাঙার পর তাহলে আমাদের কি এখানে একটা লেভেল হবে, এই লেভেলটা যে মার্কেট পিছে হচ্ছে আপ ট্রেন্ড দেখছি, দেন এখানে আসার পর যদি মার্কেট ঘুরে আসে, দেন এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। মার্কেট হচ্ছে ফেসটাই এরকম, মার্কেটের ফেসটাই চলতেছে এরকম, বুঝতে পারছেন? মার্কেটের ফেসটাই চলতেছে এরকম, একদম ভাই। বুঝতে পারছেন? জি ভাই হ্যাঁ। আবার ডাউনের ক্ষেত্রেও সেম এরকম, আপ ট্রেন্ডের ক্ষেত্রে এর যেরকম উল্টা। যেরকম হ্যাঁ উল্টা, এটা উল্টা। যদি এটা বুঝেন তাহলে ডাউনেরটা ইজি বুঝে যাবেন, একই ভাই আচ্ছা বুঝতে পারছেন? সবার ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া হ্যাঁ ক্লিয়ার। আমরা যখন তখন আমি কল যখন তখন আমরা আর কেউ শোনেন, উত্তর দেয় না। আমরা আমরা আচ্ছা হয়তো বুঝতে একটু ঝামেলা হইতাছে। যখন আমরা মার্কেটে যখন মনে করেন রিটেস্ট করবে বা পুল ব্যাক নিবে, তখন যদি এটাকে ভাঙে তাহলে আমরা বুঝবো যে এই যে পুল ব্যাকটা নিছে, এই পুল ব্যাকটা ভ্যালিড একটা পুল ব্যাক, এটাকে ভাঙ্গা ফেলছে। তার মানে মার্কেটে যে সাপোর্ট এখান থেকে সাপোর্টটা নিছে, এটা একটা ভ্যালিড সাপোর্ট, তাহলে এর নিচে মার্কেট যাওয়ার সম্ভাবনা নাই। কারণ এখান থেকে সাপোর্ট নিয়ে কি করছে, এই যে সুইংটাকে ভাঙছে, তার মানে মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ করবে। ঠিক আছে, এতটুকু তো জি বুঝতে পারছেন? ভাই এটা তো ইজি, এটা তো ইজি। আমরা অপেক্ষা জি করব, জি এখন আমরা অপেক্ষা করব। ধরেন এটাকে ভাঙছে, এই জন্য কি ধাপ করে এখান থেকে টেন নিয়ে নেবো, এই পর্যন্ত ভাঙছে দেখে কি টেন নিয়ে নেবো না। আমরা কি করব, মার্কেট আপে গেছে, আচ্ছা যাইতেছে যাক, মার্কেট যখন রিটেস্ট করতে আসবে, ধরে যদি এখানে আমাদের কি অনেকগুলা সুইং করছে, মানে দুই তিনটা ক্যান্ডেল আসতে চাইছিল, সেলার আসতে পারে নাই, দেন মার্কেটে আপেই গেছে ভাইয়াররা। তার মানে আমরা এটাকে একটা সুইং ধরে দেন আমরা এটাকে একটা বলতে পারবো যে মার্কেট এটাকে ভাঙ্গা ফেলছে, দেন আমাদের যে এখন পুল ব্যাক নিতে আসবে, একটা সুইং থেকে আমরা আপের জন্য ট্রেড নিতে পারবো। কারণ আমাদের যে এই ভাঙ্গাটা যে ভাঙছে, এটা এই ভাঙ্গাটা ভাঙছে, এই ভাঙ্গাটা কি আসলেই কি রিয়েল জায়গার থেকে কি ভাঙছে নাকি, বা একদম ভালো একটা জায়গার থেকে কি শক্তি নিয়ে বাড়ি খাইয়া, মানে না নিচের থেকে কি বাড়ি খাইয়া উপরে যে দেওয়ালটা ভাঙছে কিনা। উপরে যে দেওয়ালটা যদি ভাঙে, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এখানে প্রেসার ছিল ভালো, এই প্রেসারের কারণে এই জায়গাটা ভাঙ্গা ফেলছে। মার্কেট এখন আবার কি করবে, যখন আরেকটু নিচে যাবে, দেন মার্কেট আবার উপরে নিয়ে যাবে। ঠিক আছে, জি ভাই এবার বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া এটা এটা আমি কি আজকে কি বুঝাইলাম, মার্কেটের ফেস। আমরা যখন মার্কেটে ঢুকবো, অনেকে আমরা যখন নতুন নতুন মার্কেটে ঢুকতাম, তখন ভাই মার্কেটের দিকে তাকাইলে মাথা ঘুরতো যে আয় হায় এটা কেমন চলতেছে, আমরা তো কিছু বুঝতাছি না। এই জন্য আমরা সর্বপ্রথম কি করব, আমরা মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করব, যে মার্কেটের ফেসটা বুঝবো, মার্কেট যে কোন কোন আছে, কোন ফেস আছে, আপ ট্রেন্ড ট্রেন্ডে আছে, হ্যাঁ ট্রেন্ডটা দেখবো। আচ্ছা ট্রেন্ডটা দেখবো যে কোন ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে না ডাউন ট্রেন্ডে। ঠিক আছে, তো এখন দেখলাম যে আপ ট্রেন্ডে চলতেছে, তাহলে আমি সর্বদা নিচের থেকে কই এটা কই গেল, সব সময় নিচের থেকে একটা সুইং থেকে একটা সুইং থেকে একটা সুইং থেকে একটা সুইং থেকে আমি কি বাই করার চেষ্টা করব। এটা গেল একটা। দেন আমার যদি এই সুইংটা ভাঙ্গা ফেলতো, ধরেন আমার যদি এই সুইংটা ভাঙ্গা ফেলতো, এই সুইংটা যদি মনে করেন এখানে ধরেন এটা তো বড় টাইম ফ্রেমে, হয়তো এখানে একটু উইক হইতো আর কি। ধরেন এটা ভাঙ্গা ফেলতো, আমাদের টার্গেট থাকতো কোন সুইং পর্যন্ত, এই সুইং পর্যন্ত। এই সুইং পর্যন্ত টার্গেট থাকতো, আমরা কি করতাম, রিটেস্ট করার পর এই সুইং পর্যন্ত টার্গেট রাখতে পারতাম। টার্গেটটা বুঝিয়ে দিই, টার্গেট মার্কেটের টার্গেটটা হচ্ছে এই সুইং পর্যন্ত আমরা টার্গেট করতে পারতাম, যদি এখান থেকে ধরেন এইভাবে আসতো মার্কেট। ধরেন এখানে একটা সুইং বানাইছে মার্কেট, কি যদি ভ্যালিড ভাবে ভাঙছে, আমরা তো জানি যে এক লাইনে কখনো সুইং বানাবো না, আমরা কি একটা বক্স ড্র করব। ঠিক আছে, যদি এটাকে যদি আমরা ভাঙতো, তাহলে আমাদের টার্গেট থাকতো এই সুইং পর্যন্ত,
এই সুইং পর্যন্ত টার্গেট থাকতো, দেন এখান থেকে যদি এটাকে পুল ব্যাক নিত, পুল ব্যাক যদি নিতে পারতো, এই যে এই সুইংটা যদি ভাঙতে পারতো, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ রিয়েল পুল ব্যাক মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ করবে। ঠিক আছে, জি ভাই। বুঝতে জি পারছেন? ভাইয়া। আমজাদ ভাই, হ্যালো হ্যাঁ ভাই বলেন। ভাই, ডাউনটা একটু এক নজর একটু দেখাই দিন, ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ডে? আপটা আচ্ছা ডাউন ট্রেন্ডটাই আচ্ছা আচ্ছা। হালকা উল্টা করে একটু হ্যাঁ তাহলে একটু এই যে সুবিধা হবে। দেখেন, এই যে দেখেন, এটাই এতটুকুই দেখাই, এতটুকু দেখাইলে বুঝে যাবেন। ঠিক আছে, হ্যাঁ একটু দেখাই নিও, সমস্যা নেই। এই যে দেখেন, এটা এটা আমাদের একটা, এই যে দেখেন এটা আমাদের একটা সুইং। ঠিক আছে, মার্কেট মার্কেট এই সুইং থেকে যখন পুল ব্যাক নিয়ে এটা ভাঙছে, এটা ভাঙছে, ঠিক আছে, এটাকে ভাঙছে, এটাকে ভাঙে না এখনো, এটা ভাঙছে। ঠিক আছে, এই যে এখানে ভাঙ্গা ফেলছে, দেখলেন যে আপনি এটা ভাঙ্গা ফেলছে, দেন তাহলে আমাদের একটা সুইং হবে কি, নেক্সট টাইম যদি পুল ব্যাক নিতে আসে, পুল ব্যাক নিয়ে যখন এটা ভাঙবে, দেন আমরা ডাউনের জন্য কন্টিনিউ করতে পারবো। আবার আবার বুঝাই দিই সুন্দরভাবে। আমরা সবসময় এই যে এগুলা সুইং গুলা ড্র করবো, দেখবো সুইং আইসা কেমন রিজেকশন দিতেছে সেলাররা। ধরেন মার্কেট এখান থেকে পুল ব্যাক নিয়ে যতক্ষণ পর্যন্ত এই জায়গাটা না ভাঙবে, এই যে এই জায়গাটা না ভাঙবে, এই জায়গাটা না ভাঙবে, ততক্ষণ পর্যন্ত আমরা কি বলবো, এটা ভ্যালিড পুল ব্যাক বলবো না, এটা আমাদের ভ্যালিড না আমাদের মার্কেট। তাহলে এই পর্যন্ত আবার আসবে যদি এখান থেকে যদি না ভাঙতে পারে, ধরেন এই জায়গাটাকে যদি না ভাঙতে পারে, তাহলে আমরা বুঝবো না যে ভ্যালিড পুল ব্যাক না, মার্কেট এখান থেকে ঘুরে আবার এই জায়গায় আইসা তারপর আবার ডাউনে আসতে পারে। এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের জন্য, এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের জন্য। দাঁড়ান কলম খুঁজে পাই না মাঝে মাঝে। এই যে এই দেখেন ডাউনে আসতেছে। ঠিক আছে, এখান থেকে পুল ব্যাক নিছে, এতক্ষণ যতক্ষণ পর্যন্ত এই যে এটাকে না ভাঙছে, এই জায়গায় ভাঙছে, ভাঙার পর একটু পুল ব্যাক নিছে, আবার পুল ব্যাক নিছে, এই যে এই সুইং পর্যন্ত পুল ব্যাক নিছে, আবার দেখেন ডাউনে কিন্তু কন্টিনিউ শুরু করছে। ঠিক আছে, আর আমরা সব সময় কি করব জানেন, এই যে মধ্যে যে ছোটখাটো কি হবে এইগুলা তো গণাই ধরবো না, এইগুলাতে আমরা গণাই ধরবো না। আমরা কি করব, মেজর যে পয়েন্টগুলো আছে না, মেজর পয়েন্ট যেগুলো একটু বড় বড় সুইং করে, বড় বড় হাই, যেখান থেকে এগ্রেসিভ বাই হয়েছে বা এগ্রেসিভ সেল হয়েছে, ওই জায়গাগুলো আমরা গণা ধরবো। ঠিক আছে, এই যে এইগুলা মনে করেন আমরা যে মধ্যে যে এইসব গণায় ধরবো না, আমরা গণায় ধরবো কি এইসব জায়গা। ঠিক আছে, এইসব জায়গাগুলা যেখান থেকে এগ্রেসিভ সেলিং আসছে, এখান থেকে সেল করতে করতে এই পর্যন্ত নিয়ে আসছে, মানে সেলারদের এত প্রেসার যে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে, দেন মার্কেট আবার ঘুরে যদি এই প্রাইজে যায়, তাহলে আবার এখান থেকে সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বুঝতে পারছেন? মানে এটা একটা মেজর পয়েন্ট, এটা একটা মেজর পয়েন্ট আর কি। এখান থেকে ভাই আমরা হ্যাঁ বলবো কি, আমরা সবসময় একটু আপে নিতে নাকি না ডাউনটা বেশি জি, মার্কেট বুঝে? বললাম মার্কেট বুঝে কি বেশিরভাগ আপে ডাউনে নিব বেশি? না ট্রেন বুঝছে এটা। ট্রেন বুঝে হ্যাঁ এই যে এইখানেই দেখেন। আপনাকে আগে নিতে হবে। আচ্ছা আবার দেখাই পিছে আর আরেকটা কথা বলি, মার্কেটের কিন্তু না, ট্রেন। আপনি একবার বলছিলেন যে এটা আপে নেওয়ার চেষ্টা করলে ভালো আর কি। হ্যাঁ আমি একটা বলি, কোনটা? আরেকটা জিনিস, ট্রেন্ড আসলে যেহেতু Down. ট্রেন্ডের বিষয়ে কথা হয়েছে, তাহলে ট্রেন্ডের বিষয়টাই বুঝাই দেই। মার্কেটে ট্রেন্ড হয় হচ্ছে তিন রকমের, মার্কেট চলে তিন রকম ফেসে। ধরেন এইখানে এই যে এটা হচ্ছে একটা ফেস, এটা হচ্ছে একটা ট্রেন্ড, মার্কেট এইভাবে চলে। ঠিক আছে, মার্কেট এইভাবে একবার চলে, আবার চলে হচ্ছে এইভাবে, এইভাবে 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 এইভাবে, এই দুই রকম ভাবে মার্কেট চলে। আর আরেক রকম হচ্ছে এই যে এইভাবে, স্ট্যাটিক মোড, হ্যাঁ স্ট্যাটিক এখানে হচ্ছে এইভাবে চলে চলে, হ্যাঁ এইভাবে চলে। এখন আমরা সব সময় কি করব, এই সব জায়গায় ট্রেড করব না মার্কেটকে। আমরা কি করব, আমরা হচ্ছে মার্কেট যখন ফ্রেশ থাকবে, চারটা যেরকম ফ্রেশ থাকবে, এই যে চারটা যেরকম ফ্রেশ থাকবে, মার্কেটে এরকম প্যাচ নাই, একদম ফ্রেশ। কারণ ডিলিট করে দেই, মার্কেট চলবে এরকম, ধরেন ফ্রেশ, চারটা হচ্ছে ফ্রেশ, কোনো ঝামেলা নাই, এরকম প্যাচেন না গেছেন না মধ্যে নাই, ফ্রেশ চলতেছে, একটা ট্রেন চলতেছে। আমরা যদি এই জায়গা থেকে বাই করতাম, আমরা যদি হোল্ড করতাম, মার্কেট দেখেন কত পরিমাণ মুভ করছে, বা এইখান থেকে যারা বাই করছে, যারা হচ্ছে লং টাইম সুইং এ বাই করছে, মার্কেট কত পরিমাণ হোল্ড করছে। ওরা কি দেখা বাই করছে, ওরা হচ্ছে ট্রেন দেখা বাই করছে, যে মার্কেট একটা ট্রেন্ডে চলতেছে, মার্কেট
আরো অনবরত উপরে যাবে। মার্কেট হচ্ছে ট্রেন্ড, আমরা ট্রেন্ডের বিপরীতে কখনো গিয়ে ট্রেড করব না। আমরা সবসময় হয়তো ডাউন ট্রেন্ডে ট্রেড করব, না হয় আপ ট্রেন্ডে ট্রেড করব। আর হচ্ছে আমরা যে এই সব জায়গার মধ্যে কখনো ট্রেড করব না। যদি আমরা দেখি মার্কেটে ঢুকলাম, আমরা এই সব জায়গার মধ্যে ট্রেড করব না। কেন করব না এই সব জায়গার মধ্যে? কারণ এখানে আমাদের হচ্ছে রিয়েল মানি, এটা আমরা টাকা, এখানে আমাদের টাকা দিয়ে হবে। এখানে আমরা যদি বাই করি একটু উপরে যাবে, দেন আবার আইসা কি স্টপ লস খাইবো, আবার একটু উপরে যাইবো, আবার স্টপ লস খাইবো, আবার আপনি যদি উপরে থেকে সেল করেন আবার একটু নিচে আসবে, আবার স্টপ লস খাইবো। আমরা আগেই দেখবো যে মার্কেটে এই সব জায়গার মধ্যে কোনো সময় যাব না, মাইনকার চিপাতে আমরা কখনো যাব না। আমরা সব সময় মুভের সাথে চলবো। মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, হাজার হাজার কোটি কোটি ট্রেডার এই ট্রেন্ডের সাথে চলতেছে, তাহলে আমরা কেন মনে করেন যে ট্রেন্ডের সাথে চলবো না? আমরা কেন এই যে এই সব জায়গায় যাব? কই মাইনকার চিপা কো? আচ্ছা যাই হোক, আমরা কখনো, আচ্ছা এটা তো বড় টাইম ফ্রেম, তো এর লেগে হয়তো এতটা বোঝা যাবে না। যারা লং টাইমে ট্রেড করে তাদের জন্য বড় টাইম ফ্রেমটা বেস্ট। আমরা সবসময় ভাই আরেক হ্যাঁ, হ্যাঁ ট্রেন্ডের সাথে চলার চেষ্টা করব, যেন ট্রেন্ড যেদিকে থাকে ওই দিকে চলার চেষ্টা করব, ঠিক আছে? হালকা করে একটু মিনিটটাও বুঝিয়ে দিন ভাই। ট্রেন্ড ডাউনে আছে, আমি ডাউনের জন্য ট্রেড নিব। আমাদের টার্গেট থাকবে কি এই সুইং পর্যন্ত। যখন একটা সুইং কে ভাঙ্গা ফেলবে মার্কেট, তখন আমাদের সুইং এর টার্গেট থাকবে আরেক সুইং পর্যন্ত, ঠিক আছে? একটা সুইং জি কে ভাই। ভাঙ্গা ফেলবে মার্কেটের সুইং এর, আমার টার্গেট থাকবে আরেক সুইং পর্যন্ত। আর আমরা ট্রেন্ডের বিপরীতে যাবই না। মার্কেটে আমার ট্রেড নাই, আমার ট্রেড হইতাছে না, আমি ট্রেড নিব না, আমি পরে নিব। আমি যদি দেখি আমার ধরেন এই যে এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে হয়েছে কি দেখেন, এই জায়গার মধ্যে কি হয়েছে ফার্স্ট টাইম দেখলাম। এইসব জায়গার মধ্যে ট্রেড করলে অবস্থা খারাপ। তো যাই হোক, মনে করেন আমরা সবসময় কি করব, ট্রেন্ডের সাথে চলার চেষ্টা করব। ট্রেন্ডের বিপরীতে গিয়ে ট্রেড করব না, হোক সেটা আপ ট্রেন্ড হোক সেটা ডাউন টেক। আমরা আগেই দেখবো, আমরা আগে ফেজটা দেখবো যে মার্কেট কিসে চলতেছে, আপ ট্রেন্ডে চলতেছে না ডাউন ট্রেন্ডে চলতেছে। আর আমাদের টার্গেট থাকবে একটা সুইং পর্যন্ত। যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে, আমাদের যে মেজর যে একটা সুইং থাকে ওই সুইং পর্যন্ত আমাদের টার্গেট থাকবে, ঠিক আছে? তাহলে আমরা টার্গেট অনুযায়ী জি ভাই। কি করতে চাই, ধরেন আমাদের টার্গেট আছে, আমরা এই পর্যন্ত টার্গেট রাখছি, এখান থেকে কি করছে, এখান থেকে মনে করেন যে এই করছে একটা সুইং ভাঙ্গা ফেলছে। ধরেন আমরা এখানে সাপোর্ট লেভেল ড্র করছিলাম, ধরেন এখান থেকে সাপোর্ট লেভেল এই সুইংটা ভাঙ্গা ফেলছে, তাহলে আমাদের টার্গেট থাকবে কি যে এই সুইং পর্যন্ত, এইখানে এই যে এই সুইংটা পর্যন্ত আমাদের টার্গেট থাকবে, মেজর সুইং পর্যন্ত। বড় সুইং যদি একটা সুইংকে ভাঙে, তাহলে আমাদের টার্গেট হয়ে যাবে একটা বড় সুইং পর্যন্ত। ওই টার্গেট অনুযায়ী আমি কি করব, রিটেস্ট করলে ডাউনের জন্য নিতে পারবো এই সব জায়গাগুলোতে। এই সুইং পর্যন্ত, এই সুইং পর্যন্ত যদি আসবে, আর যদি এর চেয়ে বেশি যায়, আমাদের টার্গেট থাকবে এই পর্যন্ত। আমার টার্গেট যদি হিট হয়ে যায়, শেষ, এনাফ। এরপরে যদি নিচে যায়, দেন আমি কি করব, আবার যে এরকম মেজর সুইং পর্যন্ত অপেক্ষা করব। বাট আসে নাই এত দূরে, আবার এখান থেকে গিয়ে আবার ভেঙে ফেলছে মার্কেট। একটু কথা ছিল। জি ভাইয়া বলেন। এই যে আপনি যে ডাকটা দিয়েছেন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ সুইং করছে যে সুইং, হ্যাঁ। এইখান থেকে এই মার্কেটটা অনেক, আমি এইখান থেকে ট্রেডটা নেই, হ্যাঁ হ্যাঁ ট্রেডটা যদি ক্লোজ না করি, স্টপ লস নিচে রেখে যদি উপরে দেই লাভটা আর কি, এটা কি এই পর্যন্ত আমার প্রফিটই আসবে? এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত। না 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 না, এখান থেকে সুইং এর পর্যন্ত, লাস্ট সুইং এই সাইডে সুইংটা, হ্যাঁ এটা হ্যাঁ 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 এই কিনার পর্যন্ত। এখান থেকে যদি এখান- ট্রেড নেন, তাহলে হ্যাঁ। কি হবে? না, এই সামনের থেকে চলে এই জায়গায় শেষ করলাম, তাহলে কি এটা প্রফিট থাকবে নাকি স্টপ লসে ক্লোজ করবে? এখান থেকে কথা বলতেছেন না, এখান থেকে? হিট না হয়। না না, ওই পাশে প্রথমে যান, লাইনের প্রথমে যান, এই যে আপনি যে দাগ দিচ্ছেন প্রথমে, হ্যাঁ এই যে এইখান থেকে হ্যাঁ এখান থেকে যে আপনি ট্রেড নেন, এখান আপনি থেকে শুনেন, এখান থেকে হ্যাঁ। ট্রেড কেন নিবেন না আমি বলি। এখান থেকে দেখলেন আপনি এটা ভাঙছে, এগ্রেসিভ সেলিং এ ভাঙছে, এগ্রেসিভ সেলিং হয়ে ভাঙছে, এখান থেকে তো আমরা ট্রেড নিতে পারবো না, তাই না? এখান থেকে কি আমরা আর বাইরের মানে- জন্য ট্রেড নিতে পারবো? দেখেন কত বড় একটা ক্যান্ডেল হইছে, না। কত বড় একটা ক্যান্ডেল হইছে। এখান থেকে না। এই ক্যান্ডেলের জন্য কি আমরা কি প্রথম আর থেকে নিতে পারবো আর কি। বাইরের জন্য নিতে পারবো? প্রথম থেকে নিতে পারবো। হ্যাঁ না প্রথম না থেকে। না, এই যে দেখেন আমাদের এই প্রথম থেকে নিয়ে এখানে শেষ। শোনেন এখানে আমার একটা সুইং হয়েছে, দেখেন ধরেন এটা আমাদের একটা সুইং, এই যে এই সুইংটাকে মার্কেট রেসপেক্ট করছে। এই সুইং এ আইসা দেখলেন যে আপনার একটা ভালো করে দুইটা ক্যান্ডেল হইছে, এতক্ষণ সেল হইছে। এই সব জায়গায় কি এই ক্যান্ডেল হইছে? এই সব জায়গায় আপনার ক্যান্ডেল দেখে, আপনি হয়তো প্রথম যে ভিডিওটা ক্লাসটাতে কইরেন, ক্যান্ডেলের যে কনফার্মেশন গুলা ওইগুলো আপনি দেখলে বুঝতে পারবেন। ধরেন এখান থেকে কি এই যে এই পর্যন্ত যে আসছে, এখানে যে দুইটা বাইং হইছে, এরকম কি বাইং হইছে এই পর্যন্ত কখনো?
হয় নাই। না না তাহলে বুঝতে হবে যে আমাদের এই প্রাইসটাতে ভালো পরিমাণ এই যে প্রাইস এগুলো হচ্ছে প্রাইস, যেটাকে আমরা প্রাইস অ্যাকশন বলি। প্রাইস, এই প্রাইসে কি ভালো পরিমাণ বায়ার আছে। আমরা এখান থেকে এই ক্যান্ডেল ট্রেড নিতাম। দেখেন মার্কেট ঘুরা ফিরা কত পর্যন্ত গেছে, কই গেছে মার্কেট দেখেন বর্তমানে এখন আপ রানিং নিতাম না এখান থেকে হ্যাঁ পেলে এখান হইতো থেকে আর কি, আমরা আপ নিতাম কি পর্যন্ত এখনো চলতেছে। এখান থেকে যারা লং মানে টাইম চলতেই থাকতো, এটা চলতেই লং থাকতো। টাইম হোল্ড যদি করতাম, মার্কেট কমসে কম কত পিপস মুভ করছে দেখাই। ধরেন আমরা যদি এখান থেকে বাই করতাম এই ক্যান্ডেলটা দেখা, তাহলে দেখেন বহুত মুভ অনেক করছে, বহুত আজকে ভাই, ডেমোতে ভাই অনেক। $1.5 প্রফিট করছি বুঝছেন, কত? $1.5 ডেমোতে। আচ্ছা আপনি কি $1.5 ওয়েট আমার কথাটা শুনেন, আপনি কি $1.5 দিয়ে রিয়েল মানিতে ট্রেড করতেন? না অসম্ভব। তাহলে অসম্ভব। তাহলে আপনি ডেমোতে কেন $1.5 দিয়ে ট্রেড করবেন? আপনি রিয়েল মানিতে যদি আপনি $500 দিয়ে ট্রেড করতে পারেন, মানে আপনার যদি থাকে, তাহলে আপনি $500 দিয়ে ডেমোতে প্র্যাকটিস করবেন, যেন আপনার সাইকোলজিটা ওইরকম ভাবে বিল হয়। আপনি দেখতেছেন ডেমোতে লাখ লাখ ডলার প্রফিট হয়ে যাইতেছে, আবার দেখবেন লাখ লাখ ডলার লস হয়ে যাইতেছে। আপনি ধরেন দেখলেন, তখন আপনার এখানে বড়, যখন আপনি ছোট অ্যামাউন্ট ডিপোজিট করবেন, তখন কিন্তু ভাই সাইকোলজি অন্যরকম হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা লং ভাই আমি মনে করি ডেমোতে গতকালকে ট্রেড দিয়ে করে রাখছি কোনো লাভ নাই। ডেমোতে সর্বোচ্চ $500 আপনি দেখবেন, আপনি ই করবেন, আপনি হিসাব করবেন যে আমি রিয়েলেও আমি যেন $500 ডিপোজিট করতে পারি, তাহলে আমি অনুযায়ী নিয়ে একটা ডেমোতে প্র্যাকটিস করি, দেখি কত ডলার বানাইতে পারি আমি। আর রিয়েলে নেই সাইড মেরে দিবে আপনি মাথা থেকে, আপনি অনেক কষ্ট লাগে। তাহলে আপনি মনে করেন কি, যে যদি আপনি লাখ লাখ ডলার দিয়ে ডেমোতে প্র্যাকটিস করেন, এই লাভ এক ট্রেডে $100 নিয়ে 100 লট নিয়ে নিলেন, প্রতি পিপ চেঞ্জে কত হাজার ডলার প্রফিট হইতাছে, তাহলে বুঝেন ওইগুলাতে আপনার সাইকোলজি কাজ অতটা হবে না, বিল্ড হবে না। না না ওইটা আচ্ছা আজকের সাথে ক্লাসে ওই শোনেন, হ্যাঁ আজকের ক্লাসের টপিকটা তো বুঝতে পারছেন। আজকের ক্লাসের টপিকটা আমরা সর্বপ্রথম যখন মার্কেটে ঢুকবো, আমরা পিছনে পিবিএস কি দেখবো, যে মার্কেট আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো একটা সুইং থেকে কি করব, পিছে আপ হইছে, যে কোনো একটা সুইং থেকে যদি ক্যান্ডেলের কনফার্মেশন পাই, আমরা আপের জন্যই ট্রেড খুঁজবো, ঠিক আছে। সেম ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও এরকম। আর হচ্ছে আরেকটা হচ্ছে যেটা পুল ব্যাকটা, যেটা দেখলাম, ধরেন মার্কেট আপ ট্রেন্ডে গেছে, এখান থেকে আসতেছে এইভাবে আসলো, তাহলে এখান থেকে কি করলো, আমাদের এটা সুইং, আমরা জানি মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, দেন আপ ট্রেন্ড প্রথমে ভাইবানি দেখাই ফেললাম যে মার্কেটের ফেসটা হচ্ছে আপ ট্রেন্ড। মার্কেট এখান থেকে আসার পর একটা ভালো মানের বাইং ক্যান্ডেল হইলো, এই জায়গায় বাইং ক্যান্ডেল হইলো, দিয়ে মার্কেটকে কি করলো, এই যে এখানে আমার যদি একটা সুইং থাকে, বা এখানে এই সুইংটা এই পর্যন্ত থাকে, তাহলে কি যদি এটা ব্রেক করে মার্কেট, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই যে পুল ব্যাকটা নিচ্ছে এখান থেকে, এই সুইংটাকে ব্রেক করে ফেলছে, এখানে যে এই সেলাররা ছিল, এই সেলারদেরকে কি করে ফেলছে, ডমিনেট করে ফেলছে। এখন মার্কেট কি করবে, এখানে যদি আমাদের কোনো সুইং থাকে, বা এখানে যদি কোনো সুইং থাকে, তাহলে আমরা কি রিটেস্ট করার পর আপের জন্য এন্ট্রি নিতে পারবো, ঠিক আছে। জি ভাই, বুঝছেন? এই যে সবাই বলেন, কি বুঝতে পারছেন? এটা হচ্ছে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে মার্কেটের ট্রেন্ডটা দেখলাম, আর হচ্ছে পুল ব্যাকটা দেখলাম, ফুল ব্যাক ফুল ডাউন দেখলাম। হ্যাঁ এরকম পুল ব্যাকটা দেখলাম। মার্কেটের আপ ট্রেন্ডের ক্ষেত্রে এরকমটা হবে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও উল্টাটা হবে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এরকম হবে, এই যে এরকম, ধরেন এমনি হইছে, এখন এমনি হইতাছে মার্কেটে, ধরেন এখান থেকে এরকম একটা হইছে, এখান থেকে যখন পুল ব্যাক এতটুকু হয় নাই, ধরেন এই পর্যন্ত হইছে, এখান থেকে উইক দিয়েই করছে, তাহলে আমরা বুঝলাম যদি এখান থেকে যদি এইটা যদি আমার ব্রেক করে, তাহলে আমরা বুঝবো কি, যে হ্যাঁ পুল ব্যাকটা নিছে, ভ্যালিড একটা পুল ব্যাক, দেন আমরা এখন ডাউনের জন্য করতে পারবো। মার্কেট ওভারঅল ডাউন 10, আমরা ডাউনের জন্য প্ল্যান করতে পারবো। ভাই ওই লেভেল থেকে যদি মার্কেট ভেঙে ফেলে সেক্ষেত্রে এটাকে কি বলবো? হ্যাঁ আপ চলে যাবে। এই লেভেলটা পুল ব্যাক না করে লেভেলটা মনে করেন ভেঙে উপরের দিক উঠে গেল, এটাকে কি বলে? এই যে এটা মনে করেন উপরে চলে গেল, এইভাবে এটা যদি ভেঙে ফেলে, তাহলে আমরা একদম মেজর যে পয়েন্ট আছে, মেজর যে সুইংটা আছে, দাঁড়ান, আমরা যদি এটাকে যদি দেখে ভেঙে ফেলে, তাহলে আমরা কি করব, মেজর যে সুইং, এই সুইং এর অপেক্ষা করব, এই সুইংটা, ঠিক আছে। এই যে
এই যে এই সুইংটা সুইংটা লাস্ট শুরু সুইংটা আমরা অপেক্ষা করব, দেন এইখান থেকে আসলে এখান থেকে 100% আমাদের আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে, ঠিক আছে। যদি এই সুইংটাকে ব্রেক করে ফেলে তাহলে আমরা মেজর যে সুইংটা আছে, লাস্ট যে সুইংটা আছে মেজর বড় সুইং, এখান থেকে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসে, দেন আবার গেলে কি করতে মার্কেটে এই পেজে সেলাররা আছে, সেলাররা এই পর্যন্ত মার্কেটকে নিয়ে আসছে, তার দেন আবার যদি এই জায়গায় যায় আমরা মার্কেটের ট্রেন্ডটা দেখবো যে হ্যাঁ মার্কেট ডাউন ট্রেন্ড, আর হচ্ছে সেলাররা এই প্রাইস থেকে মার্কেটকে একবার নিয়ে আসছে, দেন দ্বিতীয়বারও নিয়ে আসবে। আর তাও আমরা আবার আরো কনফার্মেশন কি দেখবো, ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন দেখবো, দেন হচ্ছে যে এই যে এই সুইংটাকে যদি ব্রেক করতে পারে তাহলে মার্কেট কি আবার নিচে নিয়ে আসবে, বুঝতে পারছেন? পচা চোখ কাকে বলে? হ্যাঁ বস চোখ এটা আসবে, এটা বুঝাই দিমনে, এটা আগের পরের ক্লাসে বুঝবে, আমরা তো বুঝবো না। ভাই বস চোখ এটা কি last পর্যন্ত ওটা ভালোভাবে ওটা আগামী ক্লাসে বুঝাই দিমনে, ওটার ক্লাস সাজাদ ভাই হ্যাঁ ভাই বলেন। এতটুকু বুঝতাম আর কি। বেশিরভাগই ওই ছোট ছোট ক্যান্ডেল দিলে ক্যান্ডেল গুলা সুইং এর খেলা আর কি। সুইংটা যদি ভালো মতো ধরা যায়, তাহলে মার্কেটটা বোঝা যাবে। ক্যান্ডেলে যে যেহেতু বলছেন ক্যান্ডেল ক্যান্ডেলে যেহেতু বলছেন ছোট ছোট গুলা বাদ দিতে হবে, বড়গুলা ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ বড়গুলো আমরা তো যেহেতু হুম। কি করব, আমরা যেহেতু লং টাইমে ট্রেড করব, আমরা কি করব, হুম। আমরা তো আর এক ক্যান্ডেলে ট্রেড নিব না, আমরা কি আমাদের যে পুল ব্যাক যে জোন গুলা থাকবে, আমাদের যে হুম। সাপোর্ট লেভেল গুলা থাকবে, আমাদের যে একটা প্রাইস থাকবে, যে প্রাইস থেকে মার্কেটকে উপরে নিয়ে গেছে, দেন এই জায়গায় এসে যদি একটা ভালো পরিমাণের বাইং ক্যান্ডেল দিল, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই প্রাইসে বায়াররা আছে, বায়াররা এখান থেকে তাদের অ্যাক্টিভিটি দেখাইছে, দেন এখান থেকে যদি আমাদের কোনো সুইং থাকে, এই সুইংটাকে যদি ব্রেক করে তাহলে মার্কেটে এখান থেকে পুল ব্যাকটা আমরা বুঝতে পারবো যে হ্যাঁ পুল ব্যাকটা যে নিচ্ছে মার্কেট, এই পুল ব্যাকটা ভ্যালিড একটা পুল ব্যাক, দেন এখান থেকে যদি রিটেস্ট করে দেন আমরা আপের জন্য ট্রেড করতে পারবো, যদি আমরা দেখি আপ টেন। ফার্স্ট অফ অল আমরা কি দেখবো, ফার্স্ট অফ অল আমরা মার্কেটের ফেজটা দেখবো, যে মার্কেট কি কোন কোন কিসে চলতেছে, আপ ট্রেন্ডে কি চলতেছে না অবস্থার ডাউন ভিতরে ট্রেন্ড, আছে? হ্যাঁ কি অবস্থা আছে, না ডাউন ট্রেন্ডে আছে। আরেকটু সাজাদ ভাই, কথা হালকা তারপরে আগামী ক্লাসে আমরা এই জিনিসটা দেখবো, আগামী ক্লাসে আমরা মার্কেটের যে কি কি চোখ যেগুলো আছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হুম। আবে যাবে, ব্রেক অফ স্ট্রাকচার, এগুলো আমরা শিখবো আগামী ক্লাসে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আর টাইমটা একটু দিয়েন, ইনশাআল্লাহ। টাইমটা একটু বুঝাই দিয়েন। সাজাদ ভাই, টাইম ফ্রেম হ্যাঁ, টাইম ফ্রেমটা 1 মিনিট আচ্ছা টাইম আছে, ফ্রেমটা এটা কোনটা আমাদের জন্য প্রেফার, কোনটা করে না সবাই? না টাইম ফ্রেমটা আমি বলি, টাইম ফ্রেমটা আপনারা সব সময় বড় টাইম ফ্রেম দেখবেন, দেন ছোট টাইম ফ্রেমে এন্ট্রি নেবেন। ধরেন 1 মিনিট এন্ট্রি নিব, দেখবো না, 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 4-5 ঘন্টা। না 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 না, আমাদের জন্য মনে হয় 5 মিনিটের জন্য বেস্ট হবে। না না 5 মিনিটের জন্য বেস্ট হবে না। 15 মিনিট আধা ঘন্টা। এই যে দেখেন সাপোজ এই জায়গাটায় আপনাকে দেখাই, এই জায়গাটায় যদি আপনি এই যে দেখেন, আমি আপনাদেরকে কি শিখাইছিলাম আগের ক্লাসে সুইং এর ব্যাপারে, যে এই সুইংটা যদি ভাঙে আমরা ডাউনে যেতে হবে। 5 মিনিট টাইম ফ্রেমে দেখেন এই জায়গায় আমি লস করছি, এই জায়গায় আমি নিজেও লস করছিলাম, পরে আমি যখন বড় টাইম ফ্রেমে গেলাম তখন আমি দেখলাম 5 মিনিট টাইম ফ্রেমে কি হয়েছে, দেখেন ভাইয়া দেখেন আমি দেখাই, আমি বলি 5 মিনিট অ্যানালাইজ করবো হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টার ক্যান্ডেল হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমরা টেক তো নেব 5 মিনিটের ক্যান্ডেলে, তাই না? ডেট নিব 5 মিনিটের ক্যান্ডেল আইসা। ধরেন এখান থেকে অনেক মানুষ, এখান থেকে আমিও লস করছি, এখান থেকে অনেক মানুষ কি করবে জানেন, ডাউনে ভাববে যে এত বড় একটা হেলদি ক্যান্ডেল হয়েছে, তার মানে মার্কেট রিটেস্ট করবে, দেন কি এখান থেকে ডাউনে যাবে, না হলে এখান থেকে ডাউনে যাবে। এটা আমাদের আমি কি শিখাইলাম একটু আগে, যে মার্কেট যদি এখান থেকে রিটেস্ট করে তাহলে কি হবে, যে এই সুইংটা যদি ভাঙতে পারে তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ মেজর একটা পুলব্যাক থেকে এটা এই পুলব্যাকটা ভ্যালিড একটা পুলব্যাক, এই সুইংটাকে কিন্তু ভাঙছে, এই জায়গায় গিয়ে ভাঙছে, মার্কেট এখন আপ ট্রেন্ডে যাবে, ঠিক আছে। এখন আমরা কি করতাম, যদি ছোট টাইম ফ্রেমে হইতাম এখান থেকে ট্রেড নিয়ে নিতাম, ভাবতাম যে একটা হইছে, এই জায়গাটাকে ভাঙতে ফেলছে, এই জায়গাটা এই যে বারবার এই জায়গাতে টাচ করছে মার্কেট, এই জায়গা থেকে বারবার কিন্তু উপরে গেছে, তাহলে এই জায়গা ভাঙছে, তার মানে মার্কেট নিচে যাবে। কিন্তু এটা আমরা ছোট টাইম ফ্রেমে দেখলাম, কিন্তু বড় টাইম ফ্রেমে যদি দেখি, এই যে দেখেন বড় টাইম ফ্রেমে কি হয়েছে, একটা উইক। দেন আমি এটা দেখা, এই জায়গাটা দেখা আমি প্রায় আজকের মতো প্রায় $700-800 বুক করছি, এই জায়গাটা দেখা, এই জায়গার থেকে আমার ট্রেড এখনো মানে রানিং চলতেছে, এই দেখেন এখনো রানিং ট্রেড চলতেছে, এই জায়গায় সেম এই জায়গায়। এখন ও চাবে কি, এই পুলব্যাকটা ভ্যালিড যদি হয় তাহলে ও কি করবে, এটাকে ভাঙ্গা ফেলবে, এই সুইংটাকে ভাঙবে। আর যদি মনে করেন ভ্যালিড না হয়, মার্কেট কি করবে, আবার গুইরা মুইরা এই যে নিচে আইসা পড়বে, এইটা ভাঙে ফেলবে, দেন আমাদের টার্গেট হয়ে যাবে এই নিচের সুইং, এই যে এই সুইং এখান থেকে ভাঙে যদি, তাহলে টার্গেট হয়ে যাবে এই সুইং আমাদের, ঠিক আছে।
জি বুঝতে পারছেন? সবার মাথায় ঢুকছে ভাই? সবার মাথায় ঢুকছে? যার মাথায় ঢুকে নাই তা জি আপনি ভাইয়া, ঢুকছে বলেন, ঢুকছে। বলেন, আমি আবার বুঝাই দিই। এটা না, হচ্ছে এটা। ভাই আপনি ভাই একটু কথা আছে। হ্যাঁ ভাই আমার বলেন। কথা হলো কি, 5 মিনিটের যে ক্যান্ডেলটা দেখলাম হ্যাঁ, আর হ্যাঁ। 1 মিনিট ক্যান্ডেলটা, এটা চেঞ্জ হয় কেমনে? এটা ডিফারেন্সটা কি ক্যান্ডেলের ভিতরে? ও, এটার সেম ডিফারেন্সটা জিনিস। কি? আমরা হ্যাঁ, 5 মিনিট ধরেন আমি 1 মিনিটে দিলে এই সুইং পয়েন্ট আমি পাচ্ছি না, শোনেন, একদিন শোনেন, পাচ্ছি। এটা শোনেন, হইলো কিভাবে? শোনেন, শোনেন। 1 মিনিট 1 ঘন্টার টাইম ফ্রেমে আমরা কি দেখলাম? এতটুকু হচ্ছে আপ টেন। 1 ঘন্টার টাইম হ্যাঁ, ফ্রেম। 1 ঘন্টার টাইম ফ্রেমে এতটুকু দেখলাম আপ টেন। তাহলে আমরা 5 মিনিটে এবার যাব। আমরা এবার 5 মিনিটে যাব। 5 মিনিটে যাই আমরা কি করতে পারবো? আমরা দেখলাম 1 ঘন্টা টাইম ফ্রেমে আপ টেন দেখলাম। এন্ড 5 মিনিটের টাইম ফ্রেমে আমরা কি করতে পারবো? এই সুইং থেকে বাই করতে পারবো। যদি এই সুইং ব্রেক করে তাহলে আমাদের নেক্সট টার্গেট হয়ে যাবে এই সুইং। মার্কেট ব্রেক আস্তে 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 এই সুইং এ আসবে। এই সুইং থেকে মার্কেট আবার আপে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আমরা বড় 1 ঘন্টা টাইম ফ্রেমে কি দেখলাম? এতটুক আমাদের জন্য আপ টেন। ঠিক আছে? হুম, এতটুক আমাদের জন্য আপ টেন। আমরা কি করতে পারবো? এই সুইং থেকে বাই করতে পারবো। মার্কেট যদি আবার ঘুরে আসে, না হলে আমরা এই সুইং, এটা আমাদের একটা সুইং, যদি এই সুইংটাকে ব্রেক করে তাহলে আবার নেক্সট টাইম যদি ঘুরে আবার এই সুইং এ আসে তাহলে আমরা হুম, এটাকে এখান থেকে আবার এন্ট্রি নিতে পারবো। আর যদি আপনি যদি এইখান থেকে যদি আবার ব্রেক করে ফেলায় এটা, তাহলে আমরা এই সুইংটার অপেক্ষা করব। ঠিক আছে? লাস্টেরটা এটা ধরবো আর কি, এটা এটা এখান করলে। থেকে যদি আমাদের ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দেয় যে দেখেন ভাইয়াররা অ্যাক্টিভ আছে, এখানে একটা ভালো পরিমাণে একটা বাইং হয়েছে, তাহলে এখান থেকে আমরা আবার বাই করতে পারবো। ঠিক আছে? কারণ তাহলে আমাদের আমরা সবসময় এই প্রাইজের থেকে ভাইয়াররা কিন্তু নিয়ে গেছে ভালো পরিমাণ। নেক্সট আবার যদি হুম, ঘুরে আসে এই প্রাইস থেকে আবার নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। ভাইয়াররা এখানে কি করছে? তাদের ইনভেস্টিং, তারা এখানে তাদের যে টাকাগুলা, যাদের টেট, এই যে ধরেন এই টেট, ধরেন আমার যে এই টেট, আমার এখান থেকে ভাই টেট এখানে নিছি না? কি ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে? কোনটা ফেয়ার ভ্যালু ভাই পরে বুঝাই দিমু, এটা এখন না। ফেয়ার ভ্যালু এটা পরে বুঝাই দিমু। ধরেন বেসিক গুলো আমরা আগে হ্যাঁ, বুঝি নাকি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাকি আস্তে আস্তে ওটা বুঝা ভাই যায়। আস্তে 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 বুঝবো নেন ভাই, ভাই। একবারে ভাই আমি তো ভাই বললাম আস্তে আস্তে আপনাদেরকে নেন। করে সব করা আস্তে যাবে না। আস্তে। আমি তো ভাই শোনেন, আমি তো ভাই আমি ক্লাসের মতো বুঝাইতাছি না। আমি ভাই যেইগুলা হুম, মনে হুম। করেন আমি ওরকম ভাবে বুঝাইতাছি যেগুলা দিয়ে আপনারা প্রফিট করতে পারবেন। আপনারা যে ভাই ক্লাসের হ্যাঁ, মতো বেসিক দিয়ে শুরু করে একটা শিডিউল দিয়ে দিলাম, একটা আমি যদি একটা রুলস বানাইলাম যে আমি আজকে এটি শিখাবো, এইগুলা শিখায় যাবো গা আর করাবো না, এরকমটা তো না। আমি হচ্ছে ভাই বুঝাই দিব সুন্দরভাবে যে আপনারা নেক্সট টাইম, এই যে দেখেন এখন আমি এই যে এখান থেকে আমার টেট চলতেছে, এখান থেকে আমার কি দেখলাম? আমার টেট চলতেছে, দাঁড়ান 1 মিনিট। এখান থেকে আমার এই যে এখানে এসে দেখাই, এখান থেকে আমার টেট চলতেছে। ঠিক আছে? এখান থেকে কোটি কোটি ট্রেডাররা কি করছে? বাই করছে। ওরা আবার আসলে কি করবে? ওরা এখান থেকে যদি ঘুরে আসে মার্কেট, ওরা আবার চেষ্টা করবে, জানেন ওদের টাকা আছে এখানে, ওরা চাবে কি এখান থেকে আবার মার্কেটকে বাই করার জন্য। ঠিক আছে? এখান থেকে মানুষ চাবে, আমরা তো এইগুলা দেখা টেকনিক্যাল, এটা যেটা আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস, আমরা এখানে জানি এখান থেকে বাই হয়েছে, মার্কেট ঘুরে আসলে কিন্তু এখান থেকে আবার বাই হতে পারে, বা এখান থেকে সেল হয়েছে, এখান থেকে ঘুরে আসলে আবার সেল হইতে পারে। এটাই তো টেকনিক্যাল অ্যানালাইসিস। আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে মার্কেটে ট্রেড করি। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমরা এইগুলাই দেখা ট্রেড করি মার্কেটে, যে যেখান থেকে বাই হয়েছে এখান থেকে এখানে আসলে দেন আবারও বাই হইতে পারে। এটাই তো দেখি আমরা একটা সাপোর্ট লেভেল ড্র করি কেন? ওটা কি আমাদের সাপোর্ট লেভেল? ওটাদের মেন কি? মেন কারণটা হচ্ছে এই প্রাইস থেকে বায়াররা উপরে নিয়ে গেছে, দেন মার্কেটে যদি ঘুরে আবার এই প্রাইসে আসে, মার্কেট এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? ঠিক আছে ভাই। জি ভাই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন তো বিষয়টা? আগামীকাল আছে আমরা মনে করেন মার্কেটের ক্যারেক্টার শিফট, পরে হচ্ছে চেঞ্জ ক্যারেক্টার, পরে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার কি, এইসব এই ক্লাস এইগুলা নিয়ে আমরা শিখবো আগামী ক্লাসে। ইনশাআল্লাহ। ঠিক আছে? তো বুঝতে পারছেন? আজকে কারো কোনো ডাউট আছে যে ভাই এই জিনিসটা বুঝতে পারি নাই, আবার না একটু ভাই, বুঝাই দেন। না ভাই, ঠিক আছে। ঠিক আছে? আমরা ফার্স্ট অফ অল মার্কেটে ঢুইকা দেখবো হচ্ছে, মার্কেটে ঢুইকা আমরা দেখবো কি, মার্কেটে ঢুইকা দেখবো মার্কেটের ফেসটা কি আপ ট্রেন্ড। আমরা সর্বদা আপ ট্রেন্ডের অপেক্ষা করব। নিচে মার্কেট আসবে, আমাদের একটা সুইং পয়েন্টে আসবে, একটা সুইং পয়েন্টে আসবে, একটা সুইং পয়েন্টে আসবে, আমরা কি করবো? আপের জন্য ট্রেড নিব। ঠিক আছে? আবার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও সেম, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও সেম। ডাউন ট্রেন্ডে যখন ডাউন ট্রেন্ডে চলতেছে আমরা কি করবো? মার্কেট ডাউন ট্রেন্ডে আসতেছে, ডাউনে ঘুইরা কি করছে? আবার গেছে, এখান থেকে আবার একটা সুইং আছে, এই সুইং এ থেকে আবার সেল করার চেষ্টা করব। ঠিক আছে? আমাদের স্টপ লসটা থাকবে সুইং এর নিচে, আর আমাদের প্রফিট থাকবে আনলিমিটেড, আমরা যে যতদিন রাখতে পারি। বুঝতে পারছেন? জি ভাই।
ওকে, তাহলে এটা দেখেন আপনারা মার্কেটে গিয়ে আপনারা নিজেরা প্র্যাকটিস করে দেখেন। আমি যেগুলো শিখাই ওগুলো আপনারা মার্কেটে নিয়ে গিয়ে প্র্যাকটিস করবেন। ধরেন এখানে একটা লেভেল ড্র করলাম আমি, এই যে এখানে একটা লেভেল ড্র করলাম, ধরেন আমি জানি যে এখান থেকে এই পর্যন্ত গেছে মার্কেট, এই পর্যন্ত মার্কেট এই এতটুকু আমরা কিছুই হয় নাই, মনে করেন এতটুকু হয়ই নাই। এখন আমরা এখানে একটা লেভেল ড্র করলাম, এই লেভেলে আইসা কি করলো, মার্কেট হচ্ছে আপ 10, এখানে আমাদের একটা সুইং হয়েছে। তাহলে আমরা কি করি, এই লেভেলে আসলে মার্কেট আবার বাই হইতে পারে, আবার বাই হইতে পারে। কি হইছে না ভাই? বাই তো হইছে, তাই তো ভাই? কিন্তু হইছে ঠিক এমনই। আবার কি করছে, এখানে আমি আমার একটা লেভেল ড্র করি, মার্কেট এই প্রাইজে আসে, মার্কেট হচ্ছে আপ 10, মার্কেট এখন 10টা হচ্ছে আপে, তাহলে আমরা আসলে আবার ঘুরে আসলে মার্কেট আপে যাইতে পারে। এই যে এখানে দেখেন, এখানে আবার কি হয়েছে, এখানে আবার এখান থেকে একটা হয়েছে, এখান থেকে আমরা কি পাইতাম, কনফার্মেশন পাইতাম। দেখেন এতক্ষণ ক্যান্ডেল হয়েছে কি সব ছোট ছোট, এই জায়গায় কি ভালো পরিমাণে একটা হেলদি ক্যান্ডেল হয়েছে, মানে শক্তিশালী ক্যান্ডেল। তার মানে বুঝাইতেছে যে এই প্রাইজে বায়াররা আছে, বায়াররা আছে। আবার এখানে যদি আমরা একটা সুইং ড্র করি তাহলে আমরা বুঝবো যে ভ্যালিড পুল ব্যাক কোনটা হইলো, ভ্যালিড। তার মানে এই প্রাইজে বায়াররা আছে, বায়াররা এই সুইংটাকে ব্রেক করে ফেলছে। কারণ এটা আমাদের যদি শর্টার টাইম ফ্রেমে হয় তাহলে এটা আমাদের একটা সুইং হবে, ঠিক আছে? এ দেখেন এখন আমরা বুঝলাম যে এখান থেকে মার্কেট কি ঘুরে আসছে, ঘোরার পর কি করছে, এই সুইংটাকে ব্রেক করে ফেলছে, এই ক্যান্ডেলটা ব্রেক করছে। তাহলে আমরা ট্রেড নিতাম না, আমরা কি করতাম, এই ক্যান্ডেল অপেক্ষা করতাম, দেন মার্কেট রিটেস্ট করতো, দেন আমরা আপের জন্য কত বড় মুভ পাইতাম। মার্কেট ওভারঅল আপ 10, মার্কেট ওভারঅল আপ 10, প্রথম কনফার্মেশন মার্কেট হচ্ছে ওভারঅল আপ 10। দেন হচ্ছে আমরা এখানে একটা সুইং ড্র করছি, এই সুইং এ আইসা বায়াররা কি প্রেসার দেখাইছে, বায়ারদের অ্যাক্টিভিটি দেখাইছে। দেন আমরা কি করতাম, মার্কেট ওভারঅল আপ 10 ক্যান্ডেলের কনফার্মেশন পাইলাম। দুই হচ্ছে আমরা কি করতাম, এখান থেকে ডাউন আপের জন্য ট্রেড নিতাম। দুইটা জিনিস বুঝলাম আমরা, ঠিক আছে? কেন আমরা শিখছি যেহেতু দুইটা জিনিস, আবার অন্য কিছু যেটা শিখবো তখন আমাদের সাথে আরেকটা অ্যাড হবে, আমাদের ট্রেড নেওয়ার পিছে আরেকটা জিনিস অ্যাড হবে। দেন আবার যে আরেকদিন আরেকটা শিখবো, ওই জিনিসটা আমাদের কি ট্রেড নেওয়ার পিছে অ্যাড হবে। তাহলে আমরা যখন 4-5টা জিনিস একসাথে মাচ করব, যে মিলাবো, যে 4-5টা কনফার্মেশন পাওয়ার পর আমরা যখন ট্রেডটা নিব, তাহলে আমরা বুঝবো হ্যাঁ এই ট্রেডটা নেওয়ার পিছে আমাদের 4টা-5টা লজিক আছে। তাহলে মার্কেটে দেখি আমাদের লস করায় কেমনে। আমাদের একটা ট্রেড নেওয়ার পিছনে যখন 4টা-5টা লজিক থাকবে, 4টা-5টা লজিক একসাথে থাকবে, 4টা-5টা লজিক থাকবে একসাথে, তখন আমরা বুঝবো যে হ্যাঁ এখান থেকে যে ট্রেডটা নিছি আমাদের লজিক আছে। আমাদের লজিকটা কি? আমাদের লজিক হচ্ছে এই ওভারঅল মার্কেট আপ 10, দেন ক্যান্ডেলস্টিক কনফার্মেশন, দেন হচ্ছে এখান থেকে পুল ব্যাক, এখানে আমাদের একটা সাপোর্ট লেভেল, তারপর হচ্ছে এখানে কি পুল ব্যাক নিছে, তারপর হচ্ছে মার্কেট কি এখন কি আপেই যাবে। 4-5টা লজিক একসাথে দেখলাম, দেন আমরা আপের জন্য বাই করতে পারি, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছেন? এখান থেকে যারা বাই করবো, আমি তো যদি না, আমি কিছুই জানি না, আমি কি করলাম, আমি একটা সুইং ড্র করে রাখলাম, এই সুইং থেকে মার্কেট আমি খালি ট্রেন্ডটা দেখলাম, আমি এই সুইং আসলে মার্কেট আবার আপে যাবে, আমি জাস্ট এতটুকুই জানি যে আপ 10, মার্কেট নিচে আসলে আমি নিচে থেকে বাই করে দিব, মার্কেট আপেই যাবে। আমি জাস্ট এতটুকু ট্রেন্ডটা দেখলাম, ট্রেন্ডের লজিক তো একটা হয়ে গেল। এই এক ট্রেন্ডে এক লজিকে আমি কি করলাম, মার্কেটে ট্রেড করলাম। আমি জানি জাস্ট এতটুকুই জানি যে মার্কেটে আপ ট্রেন্ডে চলতেছে, হ্যাঁ এটা আমার একটা কনফার্মেশন। দেন আমার দ্বিতীয় কনফার্মেশন কি, যে মার্কেট এখানে একটা সুইং বানাইছে, সাপোর্ট লেভেল বানাইছে, এই প্রাইস আছে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাইছি, হ্যাঁ ক্যান্ডেলের ভালো পরিমাণের প্রেসার আছে। মার্কেটে বায়ার সেলারদের অ্যাক্টিভ, মার্কেটে থাকে কারা, বায়াররা থাকে এন্ড সেলাররা থাকে। তো আমরা জানি যে যারা দিন শেষে ডমিনেট করে তারাই মার্কেটে ক্যান্ডেল ক্রিয়েট করে, ঠিক আছে? যারা জিতে দিন শেষে তারাই মার্কেটে ক্যান্ডেল ক্রিয়েট করে। তা হ্যাঁ এই প্রাইজে আইসা মার্কেটে কি বায়াররা জিতছে, তার মানে বায়াররা এখন আপেই নিয়ে যাবে। দেন আমি এখান থেকে বাই করতাম, মার্কেট যদি আবার ঘুরে আসতো তাও তো আমার লস করাইতো না, আর মার্কেট আপেই চলতেছে, আমি আপ 10 আপেই মার্কেট চলতেছে। বুঝতে পারছেন? ডাউন 10 এর ক্ষেত্রে এই সেম, ডাউন 10 এর ক্ষেত্রেও এটাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে মার্কেটে আপনারা প্রথমে কি করবেন, আপনারা প্রথমে দেখলেন যে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন, দ্বিতীয়তে শিখলেন কি সুইং, দুইটা জিনিস শিখলেন। তৃতীয়তে কি শিখলেন, ট্রেন্ড, মার্কেটের ট্রেন্ড নাকি ট্রেন্ডটা শিখলেন। এই 3টা জিনিস শিখলেন, এই 3টা জিনিসের উপরে প্র্যাকটিস করতে থাকেন আপনারা। যেটা আপনি শিখবেন ওইটা আবার অ্যাড করবেন, আপনার ইসের সাথে অ্যাড করবেন, মার্কেট এই যে আপনি যে ট্রেড নিবেন এই ট্রেডের সাথে অ্যাড করবেন, ঠিক আছে? যে আমি 3টা জিনিস শিখছি, এই 3টা জিনিস মাচ করে আমরা একটা ট্রেড প্ল্যান করব। তারপর আবার আরেকটা জিনিস যখন শিখবো ওইটা আমরা ওটার সাথে অ্যাড করে। জি ভাইয়া, মানে আপনার ক্লাসগুলো এগুলো দেখি আর কি, দেখে থেকে নিজে প্র্যাকটিস করি। ক্লাসগুলা আপনি ক্লাসগুলো দিছেন না, সেগুলো দেখে দেখে বারবার প্র্যাকটিস করি। হ্যাঁ ওগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন। শুনেন, আপনারা যেটা শিখবেন
ওইটা ওটা খালি অ্যাড করবেন। আপনার একটা ট্রেড নেওয়ার পিছে 4টা 5টা লজিক যদি একসাথে থাকে ভাই, তাহলে আপনাকে লস হওয়ার সম্ভাবনা অনেক কম। আর হচ্ছে কি, আর হচ্ছে যে আমরা দেখবো যে আমরা আগেই ট্রেড নিয়ে নেবো না, আরো লজিক আছে মার্কেটে, ট্রেড নেওয়ার পিছে আরো লজিক আছে, ওইগুলা যখন আমরা অ্যাড করব তখন আমাদেরকে ট্রেড নেওয়ার পিছে আর ভয় করবে না। নাহলে আমরা মার্কেটে ঢুকে যদি মাঝে মাঝে, আমি যখন ফার্স্ট অফ অল মার্কেটে ঢুকে আমার মাথা ঘুরতো যে ভাই কি এরকম হইতাছে কে, এরকম হইতাছে কে, বুঝতামই না যে মার্কেট কই থেকে কি করতেছে, মাথা ঘুরতো। এখন মনে করেন আমার কাছে ইজি লাগে মার্কেট, ইজি লাগে, যদিও লস করায় মার্কেট মাঝে মাঝে, সবসময় যে আর প্রফিট করবে এরকমটা না। আমার কাছে এখন ইজি লাগে যে আমি আগে কি দেখি, মার্কেটের ট্রেন্ডটা দেখি, দ্বিতীয়তে আমরা সাপোর্ট লেভেল ড্র করি, এই লেভেলে এসে বায়াররা কেমন অ্যাক্টিভিটি দেখাইতেছে এইটা ড্র করি, তারপরে হচ্ছে কি সুইংগুলা দেখি, তারপরে আরো কিছু দিক মনে ওটা পরে জাস্ট এতটুকুর প্রতি ফোকাস দেন। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, যেগুলা শিখছেন ওগুলা নোট করেন, ওইগুলার প্রতি প্র্যাকটিস করেন। ঠিক আছে, আস্তে আস্তে শিখাই দেবো ইনশাল্লাহ ভাই। দে ভাই, আমি ভাই ওরকম ভাবে শিখাবো না যে মনে করেন যে মানুষ ক্লাস করলো এতটুকু ও মুখস্থ করে আইলো, যে ও অত ওর একটা শিডিউল বানায় নিয়ে আসলো যে এটা শিখাবে, দেন আমি শিখাবো কি, আমি শিখাবো হচ্ছে যেটা আমি জানি ভাই, যেটা আপনাদেরকে বুঝতে সুবিধা হবে ওইভাবেই। আমি ভাই অনেক ক্লাস দেখছি ভাই, এই যে আমি হচ্ছে ওই যে কালকে এক ভাইয়েরই দেখলাম, এই যে কি ট্রেডিং চার্টের ওর হচ্ছে ই আছে, ওর ক্লাসের একটা ভিডিও দেখলাম ভাই, কি কম ও এমন ভাবে মানে বুঝায়, মানে মাথায় ঢুকবে না, এক একজন এক এক ভাবে বুঝায়। মানে ওর কথা কি, ও যে ক্লাসটা করাবে ওই ডাইরেক্ট ওইটাই করতে থাক, মানে ও পটপট মাইকে এই রেডিওর মতো বলতেই থাকবে, রেডিওর মতো বলতে থাকবে, ওর বলাটা ওই বুঝলা যাবে, দেন শেষ, এই যে শেষ, জান আলা এইগুলা প্র্যাকটিস করেন গা। কিন্তু আমার তো ওটা না, আমি হচ্ছে আপনারা বুঝছেন কিনা এইটা সুন্দরভাবে জিগাবো, যেন আপনারা মাথায় ঢুকছে কিনা, যদি কোন ভাই ঢুকছে তাহলে শেষ আমাদের ক্লাস, আর যদি কোন না ঢুকে নাই ভাই তাহলে আমি আবার বুঝাই দিব। ভাই এটা তো সবার থেকে আলাদা, আচ্ছা ভাই, সবার তাহলে সেরা। হয়েছে ভাই, আচ্ছা তাহলে ভালো থাকেন সবাই, আচ্ছা অনেক রাইত হয়ে গেছে, তাহলে আপনারা মার্কেটে গিয়া প্র্যাকটিস করেন আর মার্কেটকে সময় দেন ভাই, ইনশাল্লাহ বেটার কিছু করতে পারবেন, ইনশাল্লাহ। এটা ওকে ভাই, আমার, ওকে। এটা ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ। আমি আমি কনফিডেন্স নিয়ে বলতে পারি যে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন যদি মার্কেটকে সময় দেন, আর মার্কেটে গিয়ে আপনারা দেখেন, আর আর মনে করেন যে আর কি, ওই যে আরেকটা কথা যে বলছিলাম, মার্কেটে যদি এইসব সিচুয়েশন দেখেন, মার্কেটে যদি এইসব সিচুয়েশন দেখেন, এইসব সিচুয়েশন দেখেন যে মার্কেট কোনো দিকে মুভ করতেছে না, একটা জায়গা থেকে আসতেছে, একটা জায়গা থেকে আসতেছে না, তাহলে আমি এখানে আর ট্রেড করবো না। কখন ট্রেড করব, এই যে মার্কেট যখন এখানে ফাটবে, মার্কেট যখন এটা ফাটবে, দেন কি হইছে, দাঁড়ান আবার একটা লাগবে, দেন মার্কেট ফাটছে, এখন আমি এখান থেকে কি একটা ভরসা পাইলাম যে মার্কেট এখন এতক্ষণ রেঞ্জের মধ্যে ছিল, রেঞ্জের মধ্যে ছিল, এতক্ষণ রেঞ্জের মধ্যে ছিল, মার্কেট এখন কি মুভ করছে, মার্কেট এখন মুভ করছে, এখন কি মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এতক্ষণ একটা জোনের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ একটা জোনের মধ্যে কি আটকা পড়েছিল মার্কেট, মার্কেট না যাইতে পারতেছে উপরে, না নিচে যাইতে পারতেছে, দেন আবার যদি এটা যদি উল্টাটা হইতো, এটা যদি ডাউনে হইতো, এটা যদি ডাউনে হইতো, এই যে ধরেন এইভাবে হইতাছে, এইভাবে হইতাছে, এইভাবে হইতাছে, এইভাবে হইতাছে, বা এইভাবে হইতাছে, একটু হালকা পাতলা হইতাছে, এরকমই হইতাছে মনে করেন, তখন আমরা দেখবো যে মার্কেট হয়তো এটাকে যদি ফাটে এইভাবে, দেন আমরা বুঝবো না হ্যাঁ মার্কেট এতক্ষণ রেঞ্জিং এর মধ্যে ছিল, এখানে সেলার অ্যাক্টিভ প্রচুর, তার মানে মার্কেটকে নিচে নিয়ে গেছে, দেন রিটেস্ট করছে মার্কেট, এখন আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারবো। ঠিক আছে, যদি আমাদের এখানে কোনো একটা সুইং থাকে বা একটা অর্ডার ব্লক থাকে। ঠিক আছে, জি ভাই। বুঝতে পারছেন, আমরা এইসব জায়গাগুলোতে ট্রেড করব না, এইসব জায়গাতে ট্রেড করলে আমরা যদি রিয়েল মানি ট্রেড করি তখন তো আমাদের ভাই আর মার্কেটের মনে করেন টিক্কা থাকতে মন যাবে না, কারণ এইসব জায়গার মধ্যে কি মার্কেট হয়তো আপনাকে লস করাবে একবার, দেন আবার কি করবে মার্কেট এই পর্যন্ত আসবে, মুভ করবে না, আবার কি প্রফিটের ট্রেড গুইরা গিয়ে আপনাকে লস করে, আপনি চেষ্টা করলেন যে মার্কেট আরো নিচে যাবে, দেন এই প্রফিটের ট্রেড কি আবার যাবো আপনার জায়গার মতো, তখন আপনার মনে করেন কনফিডেন্স লেভেল একদম পুরো লো হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য আমরা সবসময় টেন্ডি মার্কেটে ট্রেড করার চেষ্টা করবো, সব সময় সর্বদা টেন্ডি মার্কেটে। মার্কেট এইভাবে চলতেছে, মার্কেট এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে, হ্যাঁ আমি জানি যে মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, মার্কেট তার মানে এখানে যদি এই পর্যন্ত জায়গা, মার্কেট আমি কি করব, রিটেস্ট করবে, মার্কেট একটু রিটেস্ট করবে, দেন যদি আমার পিছে যদি কোনো অর্ডার ব্লক থাকে বা কোনো একটা থাকে, সুইং থাকে, আমি সুইং তো দেখাইলাম আমি আপনার কিভাবে সুইং কিভাবে ড্র করবেন, দেন এই সুইং থাকে, এই সুইং আইসা কি করলো, একটা ভালো পরিমাণের বাইং ক্যান্ডেল দিল, হ্যাঁ এই প্রাইজে বায়াররা আছে, একটা ভালো পরিমাণের বাই ক্যান্ডেল দিছে, দেন আমরা কি করব, আপের জন্য এন্ট্রি নিতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছেন? জি আচ্ছা, তাহলে আপনারা যেগুলা শিখছেন মার্কেটে গিয়ে এইগুলা প্র্যাকটিস করেন। ঠিক আছে, আচ্ছা কয়জন দেখতেছে,
মানে ক্লাসে আছে কয়জন? ক্লাসে আছে 22 জন। জন ভাই- আছে। 22 জন। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, যারা ওই যে কয় না বাঙালি কিছু কিছু আছে, কি আর বলবো, আচ্ছা যাক ওগুলা না বললে লাভ নাই। আমরা সবসময় ট্রেড নেওয়ার আগে আমরা মার্কেটে ঢোকার পর মার্কেটের ট্রেন্ডটা দেখবো, দেন হচ্ছে সুইং গুলো ড্র করবো, সাপোর্ট লেভেল গুলো ড্র করবো। আর যদি মার্কেট সবসময় আপ ট্রেন্ডে থাকে আমরা কখনোই কি ডাউনের জন্য ট্রেড নিব না, ডাউনের এন্ট্রি নিব না, আমরা ডাউনের এন্ট্রি নিব না। আমরা সবসময় কি করব, বাইং অপরচুনিটি খুঁজবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। আমরা সব সময় কি করব, বাইং অপরচুনিটি খুঁজবো। দেন মার্কেট যদি ডাউনে থাকে তাহলে আমরা সব সময় ডাউনের অপরচুনিটি খুঁজবো, ঠিক আছে? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেগুলা শিখছি ওইগুলো আমরা প্র্যাকটিস করব গিয়ে, আমরা ওইগুলা প্র্যাকটিস করবো। আমরা যেইগুলা শিখছি বাট ও এর বেশি না, যেগুলা শিখতেছি আস্তে আস্তে শিখবো। আমরা এক একটা ক্লাস শিখবো, এক একটা জিনিস অ্যাড করব, ঠিক আছে? আমরা যেটা শিখছি জাস্ট অতটুকু গিয়ে প্র্যাকটিস করি, এর বেশি প্র্যাকটিস করতে যান না, আজ তাহলে আমাদের মাথায় ঢুকবে না। আমরা যেটা শিখছি ওইগুলোর প্রতি ফোকাস দেই, ঠিক আছে? ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো তো ই করেন আপনারা, প্র্যাকটিস করেন মার্কেটে গিয়া। তো অনেকক্ষণই তো ভিডিওটা আপলোড করব কখন ক্লাসটা? ক্লাসটা কি, ভিডিওটা আপলোড করে দেন। ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছি এখনই কিছুক্ষণের মধ্যে, যে আপলোড হইতে যতক্ষণ লাগে আর কি। জি ভাই। আচ্ছা ঠিক আছে, কারণ আমরা তো নোট করি না, পরে নোট করবো। নোট করেন নাকি ভাই? নোট না করলে এগুলো মাথায় থাকবে না। আমিও মাঝে মাঝে সকালে রাইতে মনে করে ঘুমাই, সকালেরটা যে কি কারণে টেটটা নিছি এটা আমার মনেই থাকে না। বুঝতে পারছেন? ভাই এরকমটা আবার আপনি আমরা পরে নোট করাম। এই জন্য মনে করেন নোট করতে হবে। নোট করলে আপনার জিনিসগুলা মাথায় থাকবে, মনে করেন জিনিসগুলা মুখস্থ হয়ে থাকবে। আপনি মাথায় রাখলে, মাথায় ভাই কতক্ষণ রাখবেন আপনি, কিন্তু নোট করে রেখে রাখলেন, আপনি যদি নেক্সট টাইম যদি দেখেন আপনি, তাহলে কিন্তু কি হবে, আপনার জিনিসটা মনে পড়ে যাবে, মনে পড়ে যাবে জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, জিনিসটা জি মাথায় ভাই। মাথায় থাকবে। আর যদি নোট না করেন ভাই কিছু করতে পারবেন না। নোট করা লাগবে ভাই, 2-3টা খাতা আমার মনে করেন এই নোট করতে করতে শেষ, এখন এই পড়ে রইছে মোটা খাতা। কালকে ভাই নোট শুরু করতে হবে ভাই। হ্যাঁ ক্লাস করি না, কাল থেকে শুরু হবে, মিস করা যাবে না। বুঝি নাই কি বললেন? মানে মিস এই করবেন নোটটা কেন এখনো ভাই? কাল থেকে এটাই নোট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, নোট ভাই করবেন, এটা নোট আপনার করবেন। ক্যারিয়ার হবে ভাই। এটা নোট করবেন না কেন ভাইয়া? এটা তো আমরা দীর্ঘদিন অ্যাপ্লাই করব। হ্যাঁ 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 হ্যাঁ, তো এটা এটা না যে আজকে থেকে কালকে নাই, এটা তো আমাদের দীর্ঘদিন মানে আমাদের ক্যারিয়ার হবে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার যেগুলা শিখছেন ওইগুলোর প্রতি ফোকাস দেন, আস্তে আস্তে এক একটা করে শিখবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন। হ্যাঁ তাহলে আবার দেখা হবে আগামী ক্লাসে, ঠিক আছে? আস্তে আস্তে শিখবো ভাই, জি তাড়াহুড়া নাই। আমি আসি ভাই, আমি কথা দিছি, আমি আসি সুন্দরভাবে আপনাদেরকে বুঝাই দিয়ে দেন যাবো ভাই। আমি যদি প্রফিট করতে পারি, আমার নলেজে তো আপনারা অতটুকু প্রফিট করতে পারলেই দেন আপনাকে, নাকি আরো অ্যামাউন্ট লাগবে আপনাদের? না তাহলে আপনাদেরকে কি ভাই। $10 লাখ লাগবে না? আপনারা সর্বোচ্চ ধরেন মার্কেট থেকে যদি ভাই সর্বোচ্চ $10,000 নিয়ে নিতে পারেন ভাই, বিগ অ্যামাউন্ট নিয়ে নিছেন। তাহলে মনে করেন যে ভাই এটা আমার লেগে অনেক, $10,000 যদি আপনি মার্কেট থেকে নিতে পারেন। আর $10,000 নেওয়ার জন্য আপনার কি, আমি যেগুলো শিখাবো ওইগুলোর প্রতি যদি আপনি ফোকাস দেন, দেন আমি নিতে পারলে আপনারা অবশ্যই নিতে পারবেন ইনশাল্লাহ, যদি আমার রুলসে থাকেন, আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকেন সবাই। হ্যাঁ জি ভাই। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। জি জি জি, বলেন বলেন। আরে ক্লাসটা শেষ। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন বলেন। জি আপু বলেন। ক্লাস করলে পেমেন্ট করতে হবে আমার ভাই, আজের ক্লাস আমি করাবো না, ফ্রিতে ক্লাস করাবো না, পেমেন্ট করতে হবে। না না, ফ্রিতে নেওয়া যাবে না, ফ্রিতে নেওয়া যাবে না, কারণ সবাই পেমেন্ট করছে, আমি রুলসের ব্রেক করি না কখনো। ওই দেখেন, ওই টেট এখনো চলতেছে, $81 প্রফিট, মার্কেট একটু নিচে আইসা বসে রে। যাই হোক, টেটটা ক্লোজ করে দেই।
এই যে দেখেন, এই ট্রেডে এখনো চলতেছে $82, $81। হ্যাঁ, ঠিক আছে, তো ভালো থাকেন, এখন একটু ফ্রেশ হই, হ্যাঁ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ নিজের প্রফিট দেখবেন, মানুষের প্রফিট দেখলে পরে আবার লোভে পড়ে যাবেন, লোভে পড়লে পরে লস করবেন, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, তো ভালো থাকেন, হ্যাঁ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। سيارة